আচ্ছা, এখন শুনতে পাচ্ছ সবাই? দেখো তো, হাইয়েস্ট ভলিউম দিয়েছি, শোনা যায়? শুনতে পাচ্ছ সবাই আমাকে? ম্যাম শুনতে পাচ্ছি, আচ্ছা অল্প একটু জোরে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি জোরে বলছি, দেখো শুনতে পাও কিনা। যদি শুনতে না পাও আমাকে আবার বলবে। আচ্ছা, সো আমরা পার্সিং শুরু করেছিলাম, সবার মনে আছে? সো গতদিন আমরা পার্সিং অ্যাকচুয়ালি শুরু করিনি। পার্সিং শুরু করার আগে আমাদের কিছু প্রিরিকুইজিট বা কিছু বেসিক কিছু নলেজের প্রয়োজন ছিল। দ্যাটস ওয়াই আমরা কিছু বেসিক কিছু টার্মগুলো সম্পর্কে জানছিলাম। যেমন আমরা জেনেছিলাম যে একটা পার্সার তৈরি করার আগে ফার্স্ট অফ প্রথম কন্ডিশন কি হতে হবে, পার্সটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি, গ্রামারটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। সো আমার গ্রামারটা হতে হবে একটা আনঅ্যাম্বিগাস গ্রামার, বিকজ গ্রামারটা অ্যাম্বিগাস হলে আমরা দেখেছিলাম একাধিক পার্সটি পসিবল, সেক্ষেত্রে কম্পাইলার ডিসাইড করতে পারবে না হুইচ পার্সটি ইজ রাইট। ওকে, সো গ্রামারটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকতে হবে না, এবং একটা গ্রামারকে কিভাবে আনঅ্যাম্বিগাস গ্রামারে কনভার্ট করতে হয় সেটা দেখেছিলাম। আর প্রিভিয়াস ক্লাসে আমরা আরো দুটো কন্ডিশন অ্যাকচুয়ালি দেখা ট্রাই করেছিলাম। একটা পড়েছিলাম যেটা হচ্ছে লেফট রিকারশন। আমার গ্রামারটার মধ্যে লেফট রিকারশন থাকতে পারবে না, তাহলে কি প্রবলেম হতে পারে? ইনফিনিট লুপিং প্রবলেম হতে পারে, আমার গ্রামারটা ইনফাইনাইট লুপে পড়ে যেতে পারে। ওকে, সেক্ষেত্রে পার্সার কি হবে, পার্সার টার্মিনেট করবে না, ইনফাইনাইটলি ও পার্সিং করতেই থাকবে, বাট ও কোনো ফাইনাল ডিসিশনে রিচ করতে পারবে না। ওকে, সো লেফট রিকারশন। সো রিকারশন মানে কি? রিকারশন আমরা সবাই পড়েছিলাম, তোমরা জানো, যেরকম আমরা রিকার্সিভ ফাংশন পড়েছি। সো এখানে অ্যাকচুয়ালি একই রকম, যখন আমরা কোনো রুলস, আমাদের গ্রামারে কি দেওয়া থাকে, রুলস গুলো দেওয়া থাকে। সো রুলসটা যদি এরকম ফরম্যাটে থাকে, তার মানে কি, যদি আমাদের গ্রামারে দুটো সাইড থাকে, তোমরা জানো, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডে নন টার্মিনাল গুলো থাকে, রাইট হ্যান্ড সাইডে নন টার্মিনাল এবং টার্মিনাল দুটোই থাকতে পারে। সো যদি আমার নন টার্মিনাল লেফট সাইডের রাইট সাইডের লেফট মোস্ট সিম্বল হয়, ইন দ্যাট কেস কি হবে, সেটা হচ্ছে লেফট রিকারশন। আর যদি আমার নন টার্মিনালটা আমার রাইট সাইডের রাইট মোস্ট সিম্বল হয়, তাহলে সেটা হচ্ছে রাইট রিকারশন। সো রাইট রিকারশনটা প্রবলেমেটিক না, লেফট রিকারশনটা প্রবলেমেটিক। কেন প্রবলেমেটিক দুটোই আমি বলেছিলাম, হ্যাঁ, তোমাদের হয়তো খেয়াল আছে। সো রিকারশন মানে কি, কোনো একটা নন টার্মিনাল থেকে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য কি, গ্রামারে যে প্রোডাকশন রুলস গুলো দেয়া থাকে, আমাদের একটা ইনপুট স্ট্রিং দেয়া থাকে, তাই না? ফর এক্সাম্পল, আমার যদি এরকম একটা স্ট্রিং দেয়া থাকে, ফর এক্সাম্পল আলফা আলফা বিটা, সো আমরা কি করি, অ্যাকর্ডিং টু গ্রামার আমরা কি করব, এই মনে করো এ ইমপ্লাইজ এ আলফা, আরেকটা রুল হয়তো আছে এখানে দেয়া হয়নি, যেট ইজ দিস রুল, দেখতে পাচ্ছ সবাই, এ ইমপ্লাইজ এ আলফা অর বিটা, গতদিন বলেছিলাম, তারপর আমি ছোট্ট একটু রিভিউ করে দিচ্ছি, অনেকে হয়তো ভুলে গিয়েছো। সো এরকম একটা রুলস যদি দেয়া থাকে, দিস ইজ, মনে করো এটা খুব ছোট্ট একটা গ্রামার, যে গ্রামারে অ্যাকচুয়ালি দুইটা রুলস দেয়া আছে, যে এ কে ভাঙলে আমরা এ আলফা পেতে পারি আর বিটা পেতে পারি। সো এরকম যদি একটা ইনপুট স্ট্রিং দেয়া থাকে, ফর এক্সাম্পল আলফা আলফা বিটা, সো এই গ্রামারের যে দুটো রুল আছে, দুটো রুলকে ইউজ করে আমরা কি করব, ট্রাই করব ইনপুট স্ট্রিংকে ডিরাইভ করতে। যদি আমি সাকসেসফুলি ডিরাইভ করতে পারি, that means আমার input string টা valid, আর যদি derive করতে না পারি, input string টা invalid. So there is maybe syntax error আছে। সো আমাদের একটা ইনপুট স্ট্রিং থাকে। সো অ্যাকচুয়ালি বাস্তবে কি হয়, আমাদের কম্পাইলারে ইনপুট স্ট্রিং মানে কি, কম্পাইলারের কাছে অ্যাকচুয়ালি গ্রামারটা দেয়া থাকবে, এবং ইনপুট স্ট্রিংটা অ্যাকচুয়ালি কি, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি সোর্স ফাইল থাকবে, সেখানে লাইনস অফ স্টেটমেন্টস দেয়া থাকবে। সো আমি একটা যে কোনো একটা স্টেটমেন্টে একটা পার্টিকুলার একটা স্ট্রিং কে নিচ্ছি। ওকে, খুব ছোট্ট করে জাস্ট খালি বোঝানোর জন্য, কারণ আমরা আসলে কি করব, আমাদের ল্যাবে অলরেডি একটা টাস্ক দেওয়া হয়েছে, আমরা কি করব, আমরা একটা সোর্স ফাইল নিব, সেই সোর্স ফাইলে আসলে কি হাজার হাজার লাইন অফ স্টেটমেন্টস থাকবে, তাই না? সেই স্টেটমেন্টসে আসলে কি একাধিক স্ট্রিংস থাকবে। সো অ্যাকচুয়ালি কি করি আমরা, ইনপুট যখন নেই, স্ক্যান করে অ্যাকচুয়ালি ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্ক্যান করি, এবং অ্যাকর্ডিং টু গ্রামার দিয়ে আমরা পার্স করার ট্রাই করি। সো পার্সার আমরা ল্যাবে এখনো যাইনি, আমরা কি করেছিলাম, ফার্স্টে আমাদের যে কালেকশন অফ স্ট্রিংস দেয়া থাকবে আমাদের যে সোর্স ফাইলে, সেই কালেকশন অফ স্ট্রিংস থেকে আমরা টোকেনগুলোকে আইডেন্টিফাই করেছিলাম। নেক্সট ল্যাবে হয়তো আমরা পার্সার দিয়ে, গ্রামার দিয়ে কিভাবে পার্স করতে হয়, পার্স ট্রি ড্র করতে হয়, সেটা আমরা নেক্সট ল্যাবে দেখবো, যেটা ইয়াক দিয়ে। সো তোমরা জানো, সেই ইনপুট স্ট্রিংটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি আসবে আমার সোর্স ফাইল থেকে, যে সোর্স ফাইল মানে কি, তোমার ইউজারের করা কোড, যে কোডটাকে আমরা কম্পাইল করতে চাই। ওকে, সো
আমাদের গ্রামার দেয়া থাকবে আমার সোর্স ফাইল থেকে। মনে করো আমি একটা স্মলেস্ট একটা স্ট্রিং নিয়েছি, যেটা অ্যাকচুয়ালি কালেকশন অফ স্টেটমেন্টস থেকে যে কোনো একটা ইনপুট সিম্বল, যেটা হচ্ছে তিনটা, এখানে অ্যাকচুয়ালি কি তিনটা টার্মিনাল আছে। আলফা 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 মানে কি আলফা বিটা দিয়ে বোঝানো হয় হচ্ছে টার্মিনাল, ওকে, যেটা যাকে আর ভাঙা যায় না, ঠিক আছে। সো তাহলে আমাদের ইনপুট স্ট্রিং কে যদি আমি অ্যাকর্ডিং টু গ্রামার ডিরাইভ করতে পারি দেন ইট ইজ রাইট, আদারওয়াইজ ইট ইজ রং। আচ্ছা, এখন গ্রামারটার মধ্যে কিছু কন্ডিশন আছে যে গ্রামারটার মধ্যে অ্যাম্বিগুইটি থাকতে পারবে না, গ্রামারটার মধ্যে লেফট রিকারশন থাকতে পারবে না, রাইট রিকারশন থাকতে পারবে। সো রিকারশন মানে কি, যদি আমার নন টার্মিনাল যদি আমার রাইট সাইডে এগেইন থাকে, আমার গ্রামারে দুটো রুল থাকে, লেফট সাইড এন্ড রাইট সাইড, ওকে। লেফট সাইড থেকে অ্যাকচুয়ালি কি লেফট সাইডে নন টার্মিনালকে আমরা ডিরাইভ করি, যেমন এখানে এ কে ডিরাইভ করে আমরা এ আলফা পেতে পারি, অথবা এ কে ডিরাইভ করে আমরা বিটা পেতে পারি। সো A implies beta, এতে কোনো প্রবলেম নেই, ইট ইজ ওকে। বাট এই গ্রামারটার একটা প্রবলেম হচ্ছে A implies A alpha। সো আমার নন টার্মিনালটা, আমার লেফট সাইডে নন টার্মিনালটা আমার রাইট সাইডে আছে, এবং কিভাবে আছে, রাইট সাইডের লেফট মোস্ট সিম্বল হিসেবে আছে, যেটাকে আমরা বলছি লেফট রিকারশন, রাইট সাইডের লেফট মোস্ট সিম্বল। এটা যদি A implies alpha A হতো, হ্যাঁ, আমি যদি আরেকটা অল্টারনেট ভার্সন লিখি, A implies alpha A হতো, তাহলে প্রবলেম হতো না, যেটাকে আমি বলছি এখানেও রিকারশন আছে। রিকারশন মানে কি, যদি আমার নন টার্মিনাল আমার রাইট সাইডে থাকে নন টার্মিনাল, তার মানে কি এ কে ভাঙলে আমরা আবার এ পাচ্ছি, সো একে আমার আবার ভাঙতে হবে। এটা অনেকটা মনে করো এই যদি একটা প্রসিডিউর বা একটা ফাংশন হয়, তাহলে একটা ফাংশনের ভেতরে যে আবার আমি নিজেই নিজেকে কল করছি, সো দিস ইজ কল্ড রিকারশন। সো আমরা কি করব, যখন আমরা ইনপুট স্ট্রিং কে ডিরাইভ করব, সো ক্যাপিটাল এ মানে নন টার্মিনালে আমরা রাখতে পারবো না, অ্যাকচুয়ালি আমার লাস্ট ফর্মটা হবে অবশ্যই সেট অফ স্ট্রিংস অর সেট অফ টার্মিনালস, তাই না। সো এ কে ভাঙার পরে যদি আবার আমাদের এ কে ভাঙার মানে কি, এ কে ডিরাইভ করব যে রুলস দিয়ে, সেই রুলের মধ্যে যদি আবার আমার এ অথবা নন টার্মিনাল থাকে, মানে ক্যাপিটাল লেটার দিয়ে আমার নন টার্মিনালকে রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আবার ভাঙতে হবে। সো এরকম যদি একটা রুলস থাকে যে বারবার আমি এ কে ইমপ্লাই করে আলফা এ নিচ্ছি, বারবার আলফা নিচ্ছি আর বারবার আলফা এ নিচ্ছি, তাহলে যেটা হবে এক্ষেত্রে প্রবলেম হয় না, বাট এক্ষেত্রে প্রবলেম হয়। দুটোর ক্ষেত্রে রিকারশন আছে। রিকারশন মানে কি, রিকারশন অ্যাকচুয়ালি আবার বুঝতে পারছো, রিকারশন মানে আমি আমার নন টার্মিনালকে ডিরাইভ করার জন্য যে রুলসটাকে চুজ করলাম, তো আমার উদ্দেশ্য কি, নন টার্মিনাল থেকে টার্মিনালে নিয়ে আসা, সেট অফ টার্মিনালস, তাই না, সেট অফ স্ট্রিংস এ নিয়ে আসা। সো যখন ডিরাইভ করার জন্য যে রুলটাকে চুজ করলাম, যদি রুলটাকে চুজ করার পর দেখা যায় আবারও নন টার্মিনাল আসছে, তাহলে সেটাকে বলবো রিকারশন। আর রিকারশনটা রাইট রিকারশন হবে যদি আমার নন টার্মিনাল, আমার লেফট সাইডের নন টার্মিনাল যদি রাইট সাইডের রাইট মোস্ট সিম্বল হয়, তখন বলবো রাইট রিকারশন, আর যদি লেফট মোস্ট সিম্বল হয় তাহলে লেফট রিকারশন। সো কেন রাইট রিকারশন প্রবলেমেটিক না, আমি বলেছিলাম যেহেতু আলফা আছে, সেক্ষেত্রে লুপিং এর ক্ষেত্রে একটা বেস কেস আছে, বেস কেস যে আমরা এটাকে টার্মিনেট করতে পারি। তোমাদের ফিগার একে আমি দেখিয়েছিলাম, যদিও স্লাইডে ফিগারটা নাই, এই জন্য লেকচারটা একটু ফলো করবা, তোমাদের রেকর্ডিং দিয়ে দেওয়া হয়েছে, বইয়ে এত ভেঙে ভেঙে পাবে না, সো এই জন্য আমি আবার রিপিট করলাম না। একটু গত দিনে যারা ক্লাস মিস করেছো অবশ্যই কিন্তু রেকর্ডিংটা দেখবে। হ্যাঁ, কেন রাইট রিকারশন প্রবলেমেটিক না, রাইট রিকারশন ইনফাইনাইট লুপ কেন হয় না, লেফট রিকারশন ইনফাইনাইট লুপে পড়তে পারি। হ্যাঁ, কিভাবে ইনফাইনাইট লুপে পড়তে পারি, যেমন এ কে ভাঙলে আমি বারবার কি চুজ করলাম, আবার মনে করো এ কে ভাঙার পরে এ আলফা পেলাম। সো কম্পাইলার যদি বারবার আবার মনে করো এ কে ভাঙার পরে আবারও এ আলফা পেলো, সো জিনিসটা অ্যাকচুয়ালি কি ইনফাইনাইটলি চলতে থাকতে পারে। সো কম্পাইলারের ভেতর যদি দুইটা অপশনই আছে, এ কে ভাঙলে এ আলফাও নিতে পারি, এ কে ভাঙলে বিটাও নিতে পারি। সো আমরা যদি বিটা নেই তাহলে আমরা টার্মিনেট করতে পারবো। সো কম্পাইলার এটা বুঝতে পারে না, কম্পাইলার হয়তো বা এই ভুলটা করতে পারে যে বারবার ও এ কে যখন ভাঙছে এ আলফাকে চুজ করছে। সো এরকম ক্ষেত্রে একটা ইনফাইনাইট লুপিং এর প্রবলেম, দ্যাট ইজ এ আলফা আবার এ কে ভেঙে এ আলফা। সো এই প্রবলেমটা যেন না হয় সেজন্য আমরা কি করি, একটা লেফট রিকার্সিভ গ্রামার যদি দেয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে গ্রামারটাকে রাইট রিকারশনে কনভার্ট করব সেটা আমরা দেখেছিলাম। সো রাইট রিকারশনও এ নন টার্মিনাল আমার গ্রামারের রাইট সাইডে আছে, বাট এটা রাইট মোস্ট সিম্বল হিসেবে আছে, লেফট মোস্টে নাই। সেক্ষেত্রে সুবিধা, আলফার একটা কন্ডিশন, এটা একটা স্ট্রিং এর মতো, সেই স্ট্রিং এ আমি কোনো একটা টার্মিনেটিং কেস এন্টার করলে সেক্ষেত্রে এই লুপিংটা আর হবে না। কিভাবে হবে সেটা আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে। সো আমি গত ক্লাসেটা রিপিট করলাম না, সো গত ক্লাস থেকে একটু দেখবা
সো গত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাকচুয়ালি যে কিভাবে একটা গ্রামার যদি লেফট রিকার্সিভ গ্রামার দেয়া থাকে তাকে কি করে আমরা রাইট রিকার্সিভ গ্রামারে নিয়ে আসবো। কেন রাইট রিকার্শনে নিয়ে আসবো এটা কিন্তু আমি গত ক্লাসে এক্সপ্লেইন করেছি। হ্যাঁ, আমি আর এটা রিপিট করলাম না, অবশ্যই যারা মিস করেছো দেখে নিবা। আচ্ছা, সো রাইট রিকার্শন মানে কি, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো মিউট করে রাখার জন্য। কোশ্চেন থাকলে কোশ্চেন করবে, আদারওয়াইজ মিট করে রাখবে, ঠিক আছে? তা নাহলে অনেকে শুনতে পাবে না, এক্সট্রা কিছু নয়েজ চলে আসে। ওকে, সো আমরা কিন্তু গতদিন দেখেছিলাম ফর এক্সাম্পল এখানে যে গ্রামারটা দেয়া আছে গ্রামারটা লেফট রিকার্শন, বিকজ আমার লেফট সাইডে নন টার্মিনাল রাইট সাইডে আছে। কিভাবে আছে? রাইট সাইডে লেফট মোস্ট সিম্বল হিসেবে আছে। সো দিস ইজ আ লেফট রিকার্শন। ওকে, তাহলে আমরা কি করব, লেফট সাইডে আমরা নন টার্মিনালকে রাখতে পারবো না, রাইট সাইডে রাখতে পারি, লেফট সাইডে রাখবো না। সো আমাকে এনিহাউ কি করতে হবে, লেফট সাইডের এটাকে এখান থেকে সরাতে হবে। সো আমরা কি করেছিলাম অ্যাকচুয়ালি, এই ফার্স্টে কিভাবে আমরা কনভার্ট করব তার জন্য একটা এরকম মুখস্থ করতে যাবে না, ফার্স্টে দেখতে হবে আমাকে যে গ্রামারটা দেয়া আছে এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজ কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে। যেমন আমরা একটু খেয়াল করি, যেমন এই রুলসটা থেকে আমরা কি টাইপের ল্যাঙ্গুয়েজ পাবো, এ আলফা, আবার এ আলফা হতে পারে, সো আবার এ কে দিয়ে আমরা বিটা। সো আমার ল্যাঙ্গুয়েজটা এরকম হতে পারে আলফা স্টার বিটা। সো আলফা স্টার কেন দিলাম, কেউ যদি শুরুতেই এ ইমপ্লাইজ বিটা দেয় ফাইন, তার মানে আমার ইনপুট স্ট্রিং যদি শুধু বিটা থাকে আমি অ্যাকসেপ্ট করব। অথবা কেউ যদি মনে করো এ থেকে ডিরাইভ করে এ আলফাকে চুজ করে, ওকে ফাইন, এ আলফা পেলাম, তার মানে কি ইনপুটে একটা আলফা চলে আসছে। আবার এ কে আবার ডিরাইভ করলাম, মনে করো আমার তাহলে স্ট্রিংটা কিরকম হচ্ছে, আমি এ থেকে ধরো এ আলফাকে চুজ করলাম, আবার মনে করো এ আলফা, আবার এ থেকে এ আলফাকে চুজ করলাম, তারপরে আবার এ থেকে ধরো বিটাকে চুজ করলাম, তাহলে আমার ইনপুট স্ট্রিংটা কিরকম হচ্ছে, বিটা আলফা স্টার। আচ্ছা, তার মানে আমি আলফা স্টার বিটা লিখেছিলাম, এটা কিন্তু আমি ভুল লিখেছি, সো এই জন্য বলবো যে কেউ মুখস্থ করবে না, ঠিক আছে? সো এটা কিন্তু আলফা স্টার বিটা না, দেখে মনে হচ্ছিল আলফা স্টার বিটা, বাট অ্যাকচুয়ালি আমার স্ট্রিংটা কিরকম হবে, বিটা। যেমন আমি যে পার্স ট্রিটা ড্র করলাম, আমি দুবার এ আলফা রুলকে চুজ করেছি, তাই না, দুইবার। সো এটা ডিপেন্ড করছে আমার ইনপুটে কিরকম ইনপুট স্ট্রিং দেয়া থাকবে তার উপর। যদি দুটার জায়গায় তিনবার আলফা কিউব বিটা থাকে তাহলে আমি আবার এ আলফাকে চুজ করব। সো আমি যে টাইপের ল্যাঙ্গুয়েজ এর জন্য পার্স ট্রিটা ড্র করেছি এটা কি টাইপের ল্যাঙ্গুয়েজ হবে, বিটা, ধরতে পারছো হয়তো, বিটা আলফা স্কোয়ার, তাই না, বিটা, জাস্ট লিফ নোট গুলোকে খেয়াল করবা, বিটা আলফা স্কোয়ার, তাই না? আমরা যদি এভাবে টান দিয়ে নিয়ে আসি তাহলে আমার স্ট্রিংটা কিন্তু এরকম হবে, বিটা আলফা স্কোয়ার। সো বিটা আলফা স্কোয়ার হতে পারে, বা বিটা আলফা হতে পারে, অথবা বিটা হতে পারে, বিটা আলফা কিউব, বিটা আলফা টু দি পাওয়ার এন, বা বিটা আলফা টু দি পাওয়ার ইনফিনিটি অ্যাকচুয়ালি, তাই না? সো বিটা আলফা টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, তার মানে আমার যে টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে আমার এই গ্রামারটা বিটা আলফা স্টার। সো আমরা কিন্তু আলফা স্টার বিটা লিখেছিলাম, সেটা কিন্তু না। ওকে, সো হুট করে তার মানে গ্রামারটাকে চট করে দেখলে কিন্তু ভুল হতে পারে। সো ফার্স্ট দেখবা যে গ্রামারটা দেয়া থাকবে গ্রামারটার মধ্যে লেফট রিকার্শন আছে কিনা। লেফট রিকার্শন থাকবে কি করে বুঝবো, আমার গ্রামারের রুলে দুটো সাইড থাকে, বারবার বলছে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় বারবার আসে, কিন্তু কেউ মুখস্থ করবে না, কারণ মুখস্থ করলেই ভুল হবে, ঠিক আছে? সো বুঝে নিবে, আগে দেখতে হবে গ্রামারটাকে চেঞ্জ করার দরকার আছে কিনা। চেঞ্জ করার মানে কি, যদি গ্রামারটা অ্যাম্বিগাস থাকে, আমরা দেখেছি অ্যাম্বিগাস থাকলে তাকে কিভাবে আনএম্বিগাসে কনভার্ট করতে হয়। সো এখন দেখছি গ্রামারটা যদি লেফট রিকার্শন থাকে তাহলে কিভাবে লেফট রিকার্শনটা রিমুভ করব। ওকে, সো লেফট রিকার্শন কিভাবে থাকবে, আমার নন টার্মিনাল, আমার গ্রামারের দুটো সাইড থাকে, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড। ওকে, এটা লেফট সাইড, দিস ইজ রাইট সাইড। সো রাইট সাইডে যদি আমাদের লেফট সাইডে নন টার্মিনাল রাইট সাইডে লেফট মোস্ট সিম্বল হিসেবে থাকে, রাইট সাইডে লেফট মোস্ট সিম্বল হিসেবে থাকে, এর আগে কোনো টার্মিনাল নেই, এর আগে কোনো টার্মিনাল নেই, ঠিক আছে? সো ইন দ্যাট কেস গ্রামারটা লেফট রিকার্শন, তাহলে আমাকে লেফট রিকার্শনটাকে রিমুভ করতে হবে। ওকে, বিটা, এখানে একটা কন্ডিশন লিখে দিয়েছে, বিটাও কি, বিটা আরেকটা স্ট্রিং, কিন্তু বলে দেওয়া হচ্ছে বিটার মধ্যে কিন্তু ক্যাপিটাল এ নাই। ওকে, সো বিটা তাহলে প্রবলেমেটিক না। সো প্রবলেম হচ্ছে এই রুলটাতে এ ইমপ্লাইজ এ আলফা, এ ইমপ্লাইজ আলফা থাকলে নো প্রবলেম, বাট এ ইমপ্লাইজ এ আলফা আছে, ইটস আ প্রবলেম।
তাহলে আগে দেখতে হবে। সো আমাকে তাহলে কি করতে হবে, এটা লেফট রিকারশন রিমুভ করতে হবে। সো লেফট রিকারশন রিমুভ করার আগে আমাকে বুঝতে হবে আমি যখন গ্রামারটাকে কনভার্ট করে সোজা কথা একটা নতুন ফরম্যাটে নিচ্ছি, বাট গ্রামারটার কিন্তু মিনিংকে চেঞ্জ করতে পারবো না। মিনিং মানে কি, এই গ্রামারটা যে টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতো বা ভ্যালিডিফাই করতো, ভ্যালিডেট করতো, এই গ্রামারটাও একই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে। সো গ্রামারটাকে থেকে আমরা লেফট রিকারশন এলিমিনেট করে একটু ডিফারেন্ট ফরম্যাটে লিখবো, বাট এই গ্রামার যে ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতো আফটার ট্রান্সফরমেশন বা আফটার এলিমিনেশন, সেকেন্ড গ্রামারটাও কিন্তু একই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে। তার মানে হচ্ছে কনভার্সন করলে, দ্যাট মিন্স এলিমিনেশন করার পরও, লেফট রিকারশন এলিমিনেশন করার পরও যেন গ্রামারটার মিনিং ঠিক থাকে, দুটোই যেন সেম ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে। সো তার জন্য যখনই তোমরা এরকম ট্রান্সফর্ম করতে যাবে, চট করে আগে দেখবে যে গ্রামারটা দেয়া আছে এটা অ্যাকচুয়ালি কি ধরনের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে। সো কি ধরনের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে তার জন্য চট করে আমি কি করব, এভাবে সরাসরি লিখতে যাবে না, সরাসরি লিখতে গেলে ভুল হতে পারে, কারণ এর চেয়ে একটু বড় গ্রামারও থাকতে পারে পরীক্ষায়। তো যেটা করবে, এই গ্রামারটা থেকে একটু পার্স ট্রি ড্র করার ট্রাই করবে। পার্স ট্রি কিভাবে ড্র করি, আমার নরমাল পার্স ট্রি ড্র করার অ্যাপ্রোচটা টপ ডাউন অ্যাপ্রোচটা দেখেছি, বটম আপও ড্র করা যায়, পরে দেখবো। সো টপ ডাউন মানে কি, টপ থেকে বটমে যাব। সো পার্স ট্রিতে কি করা হয়, নন টার্মিনালকে চুজ করা হয়, দ্যাট ইজ আমার গ্রামারের স্টার্ট নোট থেকে শুরু করে, যেটাকে আমরা ট্রি রুট নোট বলি, স্টার্ট নোটটা রুট নোট হয়, তারপর স্টার্ট থেকে আমি কোন রুলকে চুজ করব তার উপর ডিপেন্ড করে পার্স ট্রিটা অ্যাকচুয়ালি কি হয়, গ্রো আপ হয়। সো আমি মনে করো এ থেকে এ আলফাকে নিলাম, আবার এ থেকে এ আলফাকে নিলাম, দেন এ থেকে আবার বিটাকে নিলাম। সো আমি সরাসরি এ ইমপ্লাইজ বিটা করতে পারতাম, ইটস অলসো অ্যানাদার পার্স ট্রি, নো প্রবলেম। তাহলে এখান থেকে কি হলো, একটা রুল ইউজ করে আমি পার্স ট্রি দেখলাম। সো আমার ল্যাঙ্গুয়েজে কি আসতেছে, বিটা। সো আলফাও তো আমার ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, কারণ আমি আলফাকে দেখতে পাচ্ছি রুলে। সো আমি তাহলে কি করব, দুটো রুলের কম্বিনেশন ইউজ করে আমরা ট্রাই করব যে অ্যাকচুয়ালি কি টাইপের ল্যাঙ্গুয়েজ হতে পারে। সো এ থেকে বিটা হতে পারে, সো এ থেকে বিটা যদি আগেই চুজ করি আর তো ভাঙার কোনো অপশন নাই। সো আমি যদি এ থেকে আগে এ আলফাকে চুজ করি, সো তারপরে এ কে আবার বিটা দিয়ে রিপ্লেস করি, সেক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজটা হবে বিটা আলফা। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমার ল্যাঙ্গুয়েজে বিটাটা থাকছেই, ম্যান্ডেটরি। ওকে ফাইন, সো বিটা থাকছেই, বাট আলফাটা কি হচ্ছে, এখানে আলফা নাই, এখানে আলফাটা 2 টাইমস আছে। সো আলফা 2 টাইমস কেন, আলফা 1 টাইমস হতে পারে এবং আলফা 0 টাইমস হতে পারে, তার মানে আলফা নাও থাকতে পারে। তার মানে আমি বুঝতে পারছি এই দুইটা পার্স ট্রি থেকে আমি কিন্তু ডিসিশন নিতে পারছি যে আমার যে গিভেন গ্রামারটা কি টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে, বিটা আলফা স্টার। ফাইন, তাহলে আমি যখন গ্রামারটাকে থেকে লেফট রিকারশন এলিমিনেট করার ট্রাই করব, আমি কি করছি, সো এ ইমপ্লাইজ, খুব ভালো হতো যদি সরাসরি লিখে দিতে পারতাম, এ ইমপ্লাইজ বিটা আলফা স্টার। সো স্টার প্লাস কোশ্চেন সাইন এগুলো গ্রামারে ইউজ করা যায় না, ওকে। তো দ্যাটস ওয়াই আলফা স্টার আমি লিখতে পারছি না। সো আমি ফার্স্টে কি করলাম, এ ইমপ্লাইজ, যেহেতু বিটা আমার ল্যাঙ্গুয়েজে থাকবেই, ওকে থাকবেই। সো এবং কোথায় থাকবে দেখতে পাচ্ছি, আমার যে ল্যাঙ্গুয়েজটা, সো আমার ল্যাঙ্গুয়েজের একদম রাইট লেফট সাইডে বিটাটা থাকবে, একদম মানে সোজা কথা ফার্স্ট টার্মিনালটা বিটা থাকবে। সো ফাইন, বিটাকে আমি বসিয়ে দিলাম। তারপরে কি থাকবে, আলফা থাকতেও পারে, আবার থাকতে পারে মানে কি, এটা 0 টাইমস, তুমি অলরেডি জানো, মানে ইনক্লুডিং 0 মেম্বার অফ আলফা। আলফা নাও থাকতে পারে বা একবার একাধিক টাইম থাকতে পারে। সো আলফা স্টার যেহেতু আমি লিখতে পারছি না, সো আমি একটা নতুন নন টার্মিনালকে আনলাম, আমি এখানে নাম দিলাম এ প্রাইম। তুমি নট নেসেসারি এ প্রাইম দিতে হবে, তুমি বি সি ডি ক্যাপিটাল লেটার ইউজ করবা, আর প্রাইমও ইউজ করতে পারো ফর নন টার্মিনালকে মিনিং করার জন্য। কখনো লোয়ার কেস লেটার এখানে ইউজ করবা না, কারণ কনভেনশন হচ্ছে লোয়ার কেস দিয়ে টার্মিনালকে বোঝানো হয়। সো অলরেডি আমরা অনেক ধরনের গ্রামার দেখেছি, দেখতে দেখতে আশা করি তোমরা বুঝে গিয়েছো। সো আমি এখানে এ প্রাইম একটা নতুন একটা নন টার্মিনাল নিয়েছি, যে বিটা এ প্রাইম। সো এখন আমরা গোল হচ্ছে কিভাবে আমি এ প্রাইম থেকে আলফা স্টারকে আনতে পারি। সো এ প্রাইম থেকে আলফা স্টারকে আনবো। সো আমি একবার আলফা বসালাম, তারপরে আবার এ প্রাইম লিখলাম, অবলিক দিয়ে কি করলাম, এপসিলন। এপসিলন মানে কি, এপসিলন মানে হচ্ছে এমটি স্ট্রিং। সো তাহলে এটাকে কিন্তু আমি আলফা স্টার পেয়ে গেলাম, কারণ আমি এ প্রাইমকে আবার এপসিলন দিয়ে ভ্যানিশ করে দিতে পারি, সেক্ষেত্রে একটা আলফা থাকবে, ওকে। সো আবার এ প্রাইমকে সরাসরি ভ্যানিশ করে দিলে আমার ল্যাঙ্গুয়েজে শুধু বিটা থাকলেও আমি ডিরাইভ করতে পারবো। সো তাহলে এ প্রাইমটা এমটি স্ট্রিং হতে পারে, তার মানে শুধু বিটা থাকলেও আমার গ্রামার দিয়ে আমি অ্যাকসেপ্ট করতে পারবো বিটা ল্যাঙ্গুয়েজকে। যদি বিটা আলফা থাকে তাহলে ফাইন,
এ প্রাইম থেকে একবার আমি আলফা এ প্রাইম রুলটাকে চুজ করলাম, দেন এ প্রাইমকে আবার যখন ভাঙবো তখন কি করলাম, এমটি স্ট্রিং দিয়ে আবার ভ্যানিশ করে দিলাম। সো আমরা যদি এই রুলটা দিয়ে, ফর এক্সাম্পল আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে বিটা আলফা কিউব ফর এক্সাম্পল, তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে আমি পার্স করতে পারি কিনা এই গ্রামার দিয়ে একটু নিজেরা চেক করে দেখবা। ফর এক্সাম্পল আমি কি করলাম, এই স্ট্রিংটাকে ডিরাইভ করার জন্য ফার্স্টে এ থেকে স্টার্ট করলাম, তারপরে কি করলাম, হ্যাঁ বিটা এ প্রাইমকে চুজ করলাম। ওকে ফাইন, বিটা এ প্রাইমকে চুজ করলাম, তারপর কি করব, বিটা এ প্রাইম বিটা বিটার মতোই থাকলো, বিটা এ প্রাইম থেকে আবার কি করলাম, আলফা এ প্রাইম এই রুলসটাকে চুজ করলাম। ভেরি গুড। তারপরে আবার মনে করো কি করলাম, আলফা বিটা আলফা অ্যাজ ইট ইজ থাকবে, এ প্রাইম থেকে আবার আলফা এ প্রাইমকে চুজ করলাম। ফাইন, আমার কিন্তু দুটো আলফা হয়ে গিয়েছে। তারপর আবার এ প্রাইম থেকে কাকে চুজ করলাম, আলফা এ প্রাইমকে আবার চুজ করলাম। ভেরি গুড। তাহলে আমার কিন্তু এই পাশে কয়টা আলফা হয়ে গেছে, বিটা, এই পাশে একটা আলফা ছিল আর একটা আলফা আসছে, সো বিটা আলফা 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 কিউব কিন্তু হয়ে গিয়েছে। সো নেক্সট টাইম আমি কোন রুলটাকে চুজ করব, এ প্রাইম ইমপ্লাইজ এমটি স্ট্রিং। সো তাহলে কি হবে, এমটি স্ট্রিং লেখা না লেখা অ্যাকচুয়ালি একই কথা। সো আমি কিন্তু বিটা তিনটা আলফা পেয়ে গিয়েছি, একটু লেখার উপর চলে গিয়েছি, দেখতে পাচ্ছ কিনা, বিটা তিনটা আলফা। সো আমার কিন্তু ইনপুট স্ট্রিংটা ডিরাইভ হয়ে গিয়েছে। সো একটু আবার চেক করে দেখবে যে ঠিক আছে কিনা ডিরাইভেশন। সো এভাবে তাহলে তোমাদের একটা গ্রামার দেয়া থাকবে, ফার্স্টে দেখতে হবে গ্রামারটার মধ্যে লেফট রিকারশন আছে কিনা। ওকে, যদি লেফট রিকারশন থাকে তাহলেই এলিমিনেট করতে হবে, যদি লেফট রিকারশন না থাকে এলিমিনেট করার কোনো প্রয়োজন নেই। আর কেন লেফট রিকারশন প্রবলেমেটিক, ইনফাইনাইট লুপ হতে পারে, কিভাবে ইনফাইনাইট লুপ হতে পারে সেটা কিন্তু আমি প্রিভিয়াস লেকচারে বলেছি। কেন রাইট রিকারশন ইনফাইনাইট লুপিং ক্রিয়েট করবে না সেটাও বলেছি। সো এই জিনিসগুলো কিন্তু বুঝে তারপর পড়বে, না বুঝে কেউ পড়বে না, ঠিক আছে। সো এখানে আরো কয়েকটা গ্রামার দেয়া আছে, দেখতে পাচ্ছ হয়তো, যেমন এই যে একটা গ্রামার, এই গ্রামারটা আমরা অনেকবার দেখেছি। সিম্পল এখানে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন আর সিম্পল ফার্স্ট ব্র্যাকেটের একটা প্যারেনথেসিসে পেয়ার দেয়া আছে, আর হচ্ছে এটা আইডেন্টিফায়ার। সো এই গ্রামারটার মধ্যেও কিন্তু লেফট রিকারশন আছে, কিভাবে বুঝতে পারছি খেয়াল করে দেখো। আমার গ্রামারটা এখান থেকে শুরু, এখানে যে রুলগুলো দেয়া আছে, ক্যাপিটাল ই একটা নন টার্মিনাল, যত ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছ সবই কি নন টার্মিনাল। এখানে টার্মিনাল কারা, এই যে দুইটা লেফট প্যারেনথেসিস রাইট প্যারেনথেসিস এন্ড আইডেন্টিফায়ার, এই তিনটা হচ্ছে টার্মিনাল, বাকি সবই কিন্তু নন টার্মিনাল। সো গ্রামারটা লেফট রিকারশন কিভাবে আছে বুঝতে পারছি, বিকজ আমার রুলের লেফট সাইডে যে নন টার্মিনাল ছিল সেটা রাইট সাইডে লেফট মোস্ট সিম্বল হিসেবে আছে। সো এখানেও একটা লেফট রিকারশন। আবার এই জায়গায় খেয়াল করো, এই টিটাও কিন্তু লেফট সাইডে আছে। এখানে কি কোনো প্রবলেম আছে না, এই রুলসটাই কোনো প্রবলেম নেই, এখানে কোনো প্রবলেম নেই। সো এই রুলটা কিন্তু লেফট রিকারশন ফ্রি। ভেরি গুড। এইখানে আসলে কি রিকারশনই নেই, রিকারশন নাই মানে কি, আমার নন টার্মিনাল, আমার গ্রামারে যে লেফট সাইডে যে নন টার্মিনালটা ছিল সেই নন টার্মিনাল আমার গ্রামারের রুলের রাইট সাইডে কিন্তু নেই। সো এই গ্রামারটা কোনো রিকারশনই নেই। রিকারশন মানে যদি আমার লেফট সাইডে নন টার্মিনাল রাইট সাইডে থাকে তাহলে রিকারশন। ওকে, আর লেফট রিকারশন যদি রাইট সাইডে লেফট মোস্ট সিম্বল হিসেবে থাকে। সো আমার এই রুলসকে চেঞ্জ করার কোনো দরকার নেই। লাস্ট রুলটা 3 নাম্বার, এই 3 নাম্বার অ্যাকচুয়ালি না, লেখা হয়েছে যেরকম দেখে মনে হচ্ছে 3টা রুল, অ্যাকচুয়ালি কিন্তু এই ই ইমপ্লাইজ ই প্লাস টি অবলিক দিয়ে যে টি দেওয়া হয়েছে এটা কিন্তু আরেকটা রুল। সো 1 2 3 4 5 6, সো এখানে কিন্তু 6টা রুল অ্যাকচুয়ালি। ওকে, 6টা রুল অবলিক দিয়ে তিনটা লাইনে লেখা হয়েছে। ওকে ফাইন, তাহলে আমরা কি করে লেফট রিকারশন থাকলে রিমুভ করব, খুব সহজ উপায়। যেমন এখানে একবারে লেখা হয়েছে, তুমি মনে মনে ধরে নিবা। কিভাবে ধরবা, যেমন আমরা কিন্তু যে কনভার্সনের রূপটা আমরা কিন্তু জানি যে এ, যদি আমার গ্রামারটা এরকম থাকে এ আলফা অর বিটা, সো এটাই তো আমার গ্রামারটা, তাই না, এ আলফা অবলিক বিটা। সো এই গ্রামারটা মতো করে একটু মিল করো। সো আমার এখানে এ কোনটা, দিস ইজ মাই এ। ওকে, ইমপ্লাইজ দিস ইজ এ। সো আলফা কোন পার্টটা, প্লাস টিটা হচ্ছে আলফা, আর অবলিক দিয়ে ক্যাপিটাল টি দেওয়া হয়েছে, এটা কি, এটা হচ্ছে বিটা, তাই না। সো প্লাস টি পোর্শনটা আলফা আর অবলিক টিটা হচ্ছে বিটা। ওকে, আমি একটু একদম আমাদের যে কমন ফরম্যাটের সাথে আমি একটু মিল করে লিখলাম।
কমন ফরম্যাটের সাথে মিল করে লিখতে সুবিধা, আমি কনভার্সনের নিয়মটা আমি জানি, সো মিল করে লিখতে তুমি চট করে লিখতে পারবে। যেমন এই গ্রামারটাকে আমরা কিভাবে লিখতাম, যে এ ইমপ্লাইজ কি লিখতাম খেয়াল আছে, বিটা এ প্রাইম। মুখস্থ কিন্তু লিখবে না, আমরা একটু আগে দেখে এসেছি, দ্যাটস আমি আর এক্সপ্লেইন করছি না। বিটা এ প্রাইম, আর এ প্রাইমটা কি হবে, এ প্রাইম মানে হচ্ছে এ প্রাইমটা এমটি হয়ে যেতে পারে, ভ্যানিশ, যাতে বিটাকে অ্যাকসেপ্ট করতে পারে, অথবা এ প্রাইমটা কি হবে আলফা এ প্রাইম, যেন আলফা স্টারকে ডিরাইভ করতে পারে, তাই না? সো আমার গ্রামারে যদি লেফট রিকারশন থাকে, লেফট রিকারশন এলিমিনেট করে আমি এই ফরম্যাটে লিখবো। দেখো এটার সাথে মিল করে দেখো, তাহলে আমি কি করছি, আমার এটা কি অ্যাকচুয়ালি ই, সো ই ইমপ্লাইজ টি ই প্রাইম, টিটা কি ছিল এই যে বিটা, বিটাই তো টি, সো বিটাকে লিখলাম, আর নতুন একটা নন টার্মিনাল, যেরকম আমরা এখানে এ প্রাইম কে এনেছিলাম, সো এ প্রাইম না লিখে আমি ই প্রাইম মিল লিখে লিখলাম। তুমি এ প্রাইম লিখলেও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে এখানেও এ প্রাইম লিখতে হবে। আর ই প্রাইমটা কি হবে, আলফা পোর্শনটা চলে আসছে প্লাস টি, দেখো আলফা পোর্শন কোনটা, এই যে প্লাস টি পোর্শনটা আলফা, সো আলফাকে এখানে দিয়ে দিলাম আলফা, দেন এগেইন ই প্রাইম, অথবা এমটি স্ট্রিং হতে পারে, তো ফাইন। সো টিটা হচ্ছে এখানে ইকুইভ্যালেন্ট টু বিটা, ঠিক আছে? সো এই রুলসটাকে আমি কনভার্ট করে দুইটা লাইনে লিখলাম। একইভাবে সেকেন্ড পেয়ার অফ রুলসটা যেটা দেয়া আছে সেটাকেও আমরা এভাবে লিখতে পারি, যে টি ইমপ্লাইজ এফ টি প্রাইম, এফ মানে অ্যাকচুয়ালি বিটার মতো ধরতে পারো, আর টি প্রাইমটা কি, টি প্রাইমটা হচ্ছে একটা অ্যানাদার নিউ নন টার্মিনাল, সো নিউ নন টার্মিনালকে ভাঙলে আমরা কি পাচ্ছি, আলফা আবার টি প্রাইম অবলিক এপসিলন। সো এই পার্টটা কিন্তু আমার কিসের মতো, আলফার মতো। সো এটার সাথে মিল রেখে তুমি যদি কনভার্সনটা করো সুইচ করে, বা কেউ যদি একবারও লিখতে পারো ইটস ওকে, সো বুঝে লিখলে ফাইন, নো প্রবলেম, ভুল করা যাবে না। সো এই দুইটা গ্রামারই কিন্তু ইকুইভ্যালেন্ট গ্রামার। দুইটা গ্রামারকে কখন আমরা ইকুইভ্যালেন্ট বলবো, যখন দুইটা গ্রামারই সেম ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? সো এটা যে টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে, যদি খেয়াল করো বিটা আলফা স্টার, তার মানে কি ক্যাপিটাল টি পাস টিটা এক বা একাধিক টাইম ইনক্লুডিং 0 টাইমস থাকতে পারে, ওকে? সো এই টি তে আসলে শেষ করব না, কারণ টি থেকে আবার পরবর্তীতে এফ, এফ কে ভেঙে অ্যাকচুয়ালি আমরা আমাদের টার্মিনেশনটা শেষ হবে ইন টার্মস অফ স্ট্রিংস, দ্যাট ইজ প্যারেনথেসিস অথবা আইডেন্টিফায়ার রেসপেক্টিভ। সো এত কিছু ভাবার দরকার নেই, আগে দেখতে হবে যে আমার গ্রামারটায় লেফট রিকারশন আছে কিনা, থাকলে আমি লেফট রিকারশন কিভাবে রিমুভ করব। সো রিমুভ করার জন্য যে রুলসটা মুখস্থ করবে না, তুমি নিজের মতো করে চিন্তা করে ম্যাপিংটা করতে পারো, অথবা একবারও লিখতে পারো, নো প্রবলেম। সো অনেক স্টুডেন্টরাই লেফট রিকারশনে আটকে যায়, সেজন্য আমি আরেকবার একটু বলে দিলাম, তারপরে জিনিসটা একটু হার্ড মনে হতে পারে, অবশ্যই দুইটা টিউটোরিয়াল দেখে, দুইটা অ্যাকচুয়ালি রেকর্ডিং দেখে তোমরা বুঝবে, ঠিক আছে? সো লেফট রিকারশনে আরো কিছু এখানে এক্সাম্পল দেয়া আছে, একটু দেখবা। সো লেফট রিকারশনটা একটু খেয়াল করবে, একটা আছে দেখবে যে ইমিডিয়েট লেফট রিকারশন, আর একটা কি নট ইমিডিয়েট। ইমিডিয়েট মানে কি, আমি একবারে দেখেই বুঝতে পারছি যে এই গ্রামারটা এই রুলে লেফট রিকারশন আছে। ফর এক্সাম্পল একটু আগে আমি যে গ্রামারটা দেখালাম, এই গ্রামারে কিন্তু যেমন ই এই আমার রুলের রাইট সাইডে লেফট পোর্শনে আছে, সেটা দেখেই বুঝতে পারছি যে আমার এই রুলে লেফট রিকারশন আছে, সো এটাকে বলছি ইমিডিয়েট লেফট রিকারশন। সো আরেকটা গ্রামার তোমাদের দেখাই, এস ইমপ্লাইজ এ এফ বি, এ ইমপ্লাইজ এসি এসটি স্মল ই। সো এই আমার একটা গিভেন গ্রামারে অ্যাকচুয়ালি এই সবগুলো রুলই দেয়া আছে। সো উপরের রুলটাকে দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেহেতু এসটা কি আমার রুলের রাইট সাইডে আছে, নাই, তো মনে হতে পারে লেফট রিকারশন নাই, কিন্তু এই ক্যাপিটাল এ কে ভাঙলে কিন্তু আমরা যে অল্টারনেট রুলস গুলো পাচ্ছি, এ ইমপ্লাইজ এসি অথবা এ কে ভাঙলে এ ইমপ্লাইজ এসডি। সো এ কে যদি আমরা রিপ্লেস করে এসডি লিখি, যেমন এখানে দেখানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে লেফট রিকারশনটা হিডেন আছে, তাই না? কারণ এস কে ভাঙার পরে আমি এ এফ পেতে পারি অথবা বি, সো বি কে আর ভাঙার কিছু নেই, বি তো টার্মিনালি। সো এ এফ, এফ কে ভাঙার কিছু নেই, ক্যাপিটাল এ কে আমার ভাঙতে হতে পারে, বিকজ ক্যাপিটাল এ অ্যানাদার নন টার্মিনাল। সো ক্যাপিটাল এ কে ভাঙলে পরে কিন্তু আমি এস ডি এফ এই রুলটা চুজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এসটা কিন্তু আবার রিপিট হচ্ছে আমার রুলের রাইট সাইডে লেফট মোস্ট সিম্বল। তাহলে এই গ্রামারটার মধ্যেও কিন্তু লেফট রিকারশন আছে, বাট এই লেফট রিকারশনটা একটু হিডেন, সেটাকে বলি নট ইমিডিয়েট লেফট রিকারশন, বাট এই গ্রামার হ্যাজ লেফট রিকারশন। সো সেক্ষেত্রেও কি করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিভাবে রিমুভ করবা,
সুন্দর করে জাস্ট তুমি ভেঙেই লিখবা। ভেঙে লিখার পরে একদম আগের মতো নতুন কিছু না, সেম টু সেম। সো এস ইমপ্লাইজ এ এফ বি, সেটাকে আবার আমরা কি করছি, এ ইমপ্লাইজ কি, মনে করো ফার্স্টে আমরা কিভাবে শুরু করছি, আমি শুরু থেকেই বলি। সো ফার্স্টে আমাদের কি দেয়া ছিল, এ কে ভাঙলে এস ডি পেতে পারি, তাই না? তাহলে এ কে ভাঙার পরে সো দেখো আমরা কিন্তু এস কে টাচ করিনি, আমরা কি করেছি, এস কে এর মতোই লিখে দিয়েছি, এস ইমপ্লাইজ এ এফ অবলিক বি। সো আমরা কি করছি, আমরা যদি এই রুলসটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু আর এটার মধ্যে লেফট রিকারশন থাকবে না, ঠিক আছে? সো আমরা কি করছি একটু খেয়াল করো, রুলসটা এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, যেন এ কে ভেঙে এস ডি পেতে পারি, তাই না? এ কে ভেঙে এস ডি পেতে পারি, যে এখানে চুজ করলাম কারণ এই জায়গাটাতে লেফট রিকারশন। সো এ কে ভেঙে যখন আমরা এস ডি পাবো, এস মানে কি, এস মানে হচ্ছে এ এফ অর স্মল বি। অনেকভাবে কনভার্ট করতে পারো, এখানে একটা ওয়ে দেখানো হচ্ছে, বাট এই ওয়েতে গেলে তোমার জন্য সহজ হবে, ঠিক আছে? A implies ST, so A implies AF oblique B. So S কে জাস্ট আমি রিপ্লেস করলাম, রুলসটা দেখে, আর কিন্তু কিছু না। তাহলে এখন আমি এটাকে একটু ভেঙে লিখলাম, তাহলে আমার গ্রামারের রুলসটা কিরকম দাঁড়ালো, S implies AFB, আমি এ কেও রিপ্লেস করতে পারতাম, তার রিপ্লেস না করে আমি নেক্সট সেকেন্ড রুলে এস কে রিপ্লেস করলাম, এটা করে আমার জন্য একটু সহজ হবে লেফট রিকারশনটা ইলিমিনেট করতে। ওকে, সো আমি উপরের রুলটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, সেকেন্ড রুলটাকে একটু ভাঙলাম। কিভাবে ভাঙলাম, যে জায়গাটায় এস ছিল, এস এর জায়গায় এ এফ অবলিক বি, মানে এ এফ অর বি দুটো রুলই চুজ করতে পারি এস কে ডিরাইভ করে। সো সেটা দিয়ে আমি জাস্ট রিপ্লেস করে দিলাম, তাহলে এখন আমার এ ইমপ্লাইজ চারটা অপশন আসলো। এ কে ভেঙে আমি এসি চুজ করতে পারি, এফ ডি চুজ করতে পারি, বিডি চুজ করতে পারি, স্মল ই চুজ করতে পারি। ওকে, সো এখন আমরা কি করব, উপরের রুলটাকে হাত দিব না, নিচের রুলটাকে কি করব, জাস্ট আমি আমার লেফট রিকারশনের রুলস দিয়ে ইলিমিনেট করলাম। কিভাবে ইলিমিনেট করলাম, একদম সেম। সো এখানে কিন্তু খেয়াল করো, এখানে বিটা অ্যাকচুয়ালি দুইটা, বিডি অবলিক ই, সো এটাকে ধরে নাও বিটা 1 অবলিক বিটা 2। আর এখানে আলফা কোনটা, আলফাটা খেয়াল করো, এখানে এ ইমপ্লাইজ এসি অর AFD, সো এ এর মতো থাকবে, আলফাটা হলে কি, এটা মনে করো সিটা হচ্ছে আলফা 1 আর FD হচ্ছে আলফা 2, এরকম করে ধরে নিবা। হ্যাঁ, এ ইমপ্লাইজ এ আলফা 1, আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, আমরা তো রুলস জানি, আমাদের রুলে কি, এ ইমপ্লাইজ এ আলফা অর বিটা, তাই না? এরকম থাকলে লেফট রিকারশন। সো আমি যদি লিখি এ ইমপ্লাইজ এ আলফা 1, অথবা এখানে কি আছে, এ ইমপ্লাইজ এ আলফা 2, সো আমি আলফা 1 আলফা 2 করলাম কারণ এখানে ডিফারেন্ট সিম্বল আছে। আর কি রুলটার মধ্যে আছে, বিডি থাকতে পারে, সো বিডি কে ধরলাম এটা হচ্ছে বিটা 1, আর স্মল ই কে ধরলাম বিটা 2। সো আমি আমার লেফট রিকারশনের যে রুলসটা ছিল তার সাথে একটু অ্যালাইন করে লিখলাম যাতে তোমার কনভার্সনটা ইজিয়ার হয়। তারপরে আমার তাহলে এখন আমাদের রুলসটা এরকম দেয়া আছে। সো আমরা কি করি, এ ইমপ্লাইজ মনে আছে বিটা এ প্রাইম, সো বিটা এ প্রাইম না করে আমরা বিটা 1 এ প্রাইম, বিটা 2 এ প্রাইম। সো বিটা 1 আর বিটা 2 এর ভ্যালু কি, এটা হচ্ছে আমার বিডি, ধরতে পারছো কিনা, বিটা 1 হচ্ছে আমার বিডি আর বিটা 2 হচ্ছে স্মল ই। ফাইন, সো বিটা 1 এ প্রাইম, বিটা 2 এ প্রাইম, আর এ প্রাইমটা কি হবে, আলফা 1 এ প্রাইম অবলিক আলফা 2 এ প্রাইম অবলিক এপসাইলন। সো এটা হচ্ছে আমার আলফা 1 আর এটা হচ্ছে আমার আলফা 2। সেভাবে মিল দেখে পড়বে, তাহলে মুখস্থ করতেও যাবে না, একদম তোমার জন্য এলিমিনেশনটা সহজ হবে। আরো এক্সাম্পল দেয়া আছে, সব এক্সাম্পল ক্লাসে ধরে ধরে বলা সম্ভব না, এখানে সুন্দর করে এক্সপ্লেনেশন দেয়া আছে, একটু টাইম দিতে হবে। হ্যাঁ, এখানে স্লাইডে যে এক্সাম্পল গুলো দেয়া আছে সেই এক্সাম্পল গুলো প্র্যাকটিস করলেই হবে যদি তুমি বুঝে করো, ঠিক আছে? সো কিভাবে করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে। সো অ্যালগরিদম লিখো, এটা সাধারণত আসে না, বাট তুমি জাস্ট একবার দেখে নেবে, কারণ তুমি যদি পারো তুমি নিজেই অ্যালগরিদম লিখতে পারবে, মুখস্থ করার কিছু নাই। সো আমরা লেফট রিকারশন দেখলাম, আমার গ্রামারে আরেকটা ছোট্ট প্রবলেম হতে পারে, এই প্রবলেমটা খুব কমন, একটা খুব সহজ একটা প্রবলেম, দ্যাট ইজ দ্য কমন প্রেফিক্স প্রবলেম। ফর এক্সাম্পল দেখো, এটা একটা নতুন আরেকটা প্রবলেম। সো আমার গ্রামারটায় অ্যাম্বিগুইটি থাকতে পারবে না, আমার গ্রামারটায় লেফট রিকারশন থাকতে পারবে না। থার্ড রেস্ট্রিকশন হচ্ছে আমার গ্রামারটায় কোনো কমন প্রেফিক্স থাকতে পারবে না। প্রিফিক্স শব্দটা তোমরা সবাই দেখেছো, হোয়াট ডু ইউ মিন বাই প্রেফিক্স, কমন প্রেফিক্স।
ফর এক্সাম্পল এখানে একটা ছোট্ট রুলস দেয়া আছে, তোমাদের হাতে ইফ ইল স্টেটমেন্ট মনে আছে না? সো ইফ ইল স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি অনেক ভাবে থাকতে পারে। মনে করো এসটিএমটি দিয়ে এটা একটা নন টার্মিনাল, একটা স্টেটমেন্টকে বোঝানো হয়েছে। সো আমার প্রোগ্রামের স্টেটমেন্টটা এরকম থাকতে পারে ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট ইল স্টেটমেন্ট, অথবা ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট। অনেক সময় থাকে না যে একটাই কন্ডিশন, ইলস পার্টটা নাই, এটা কিন্তু হতেই পারে। তাহলে এই ক্ষেত্রে কি একটা স্টেটমেন্ট যদি এটা কন্ডিশনাল স্টেটমেন্ট হয়, ধরে নাও এটা ইফ ইল স্টেটমেন্ট, সো ইফ ইল স্টেটমেন্টে ইলস পার্টটা কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা যখন প্রোগ্রাম করি আমরা দেখেছি অনেক সময় একটা কন্ডিশন, সেক্ষেত্রে ইলস দেওয়ার দরকার নেই, কারণ ইলস পোরশনে কোনো কাজ নেই। যদি ইলস পোরশনে কোনো কাজ থাকে সেক্ষেত্রে আমরা ইলস স্টেটমেন্টটা দেই। সো আমি যদি আমার একটা স্টেটমেন্টকে চেক করি, আমার তো দুইটা অপশনই মাথায় রাখতে হবে, তাই না? কারণ দুইটা স্টেটমেন্টই কিন্তু ভ্যালিড। কেউ যদি ইলস পোরশনটা না দেয় তার মানে কি আমার স্টেটমেন্টটা ভুল? তা কিন্তু না। পার্সার দুইটা স্টেটমেন্টকেই বলবে ইয়েস বোথ স্টেটমেন্টস আর রাইট। তাহলে আমার রুলে যদি দুইটা অপশন থাকে, ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট ইলস স্টেটমেন্ট, অথবা একটা স্টেটমেন্টকে ভাঙলে আমরা এইভাবেও পেতে পারি ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট। সো ইলস স্টেটমেন্টটা এখানে নাই। সো এই গ্রামারটা গুড গ্রামার, কোনো সমস্যা নাই। দুটো অপশনকে ইলাস্ট্রেট করেছে। একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে দুইটা গ্রামারে, একটা গ্রামারে যে দুটো রুল আছে, দুটো রুলের কিছু কমন পার্ট আছে। কমন পার্ট কি? ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট উপরেও আছে, নিচের অপশনেও আছে। সো আমি কমনটাকে কেন আমি আলাদাভাবে লিখছি, আমি একবারে লিখি না কেন? কারণ এই ক্ষেত্রে পার্সারের একটা প্রবলেম হতে পারে। কিরকম প্রবলেম হতে পারে? ফর এক্সাম্পল আমি যদি উপরের রুলসটাকে একটু ছোট্ট করে লিখি, একটু সংক্ষিপ্ত করি, স্টেটমেন্টকে আমি ক্যাপিটালে লিখছি, তারপর ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট, কমন পার্টটাকে আমি লিখছি আলফা, দেন ইল স্টেটমেন্টটাকে লিখছি বিটা 1, আর নিচে যেটা ইল স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এখানে ধরে নিতে পারো এটা অ্যাকচুয়ালি এপসাইলন বা এমটি স্ট্রিং বিটা 2। সো অ্যাকচুয়ালি আমি আমার উপরের রুলসটাকে একটু শর্টকাট ফরম্যাটে লিখলাম, একই রুলসটা। সো আমার এই গ্রামারে অ্যাকচুয়ালি প্রবলেম কি? আমার গ্রামারে দুইটা অপশন আছে, এ কে ভাঙলে, দ্যাট ইজ দ্য স্টেটমেন্টকে ভাঙলে আমি আলফা বিটা 1 আর আলফা বিটা 2 দুইটা অপশন আছে। ওকে ফাইন, যেমন এখানে বলেই দিয়েছি বিটা 1 মানে কি, বিটা 2 মানে কি। সো এখানে কি সমস্যা হতে পারে? এই রুলসটা ফাইন, ভেরি ফাইন, নো প্রবলেম, বাট একটা ছোট্ট প্রবলেম পার্সার করতে পারে, কারণ পার্সার তো আমাদের মতো একটা ইন্টেলিজেন্ট না। ফর এক্সাম্পল, সো আমার যে গ্রামারটা দেয়া আছে এই রুলস অনুযায়ী আমি একটা ইনপুট স্ট্রিং নিই। ফর এক্সাম্পল আমার ইনপুট স্ট্রিংটা এরকম আলফা বিটা 2, আলফা বিটা 2। সো তাহলে আলফা বিটা যদি ডিরাইভ করতে হয়, সো পার্সার কি করে? স্টেটমেন্টটা একবারে রিড করতে পারে না। পার্সার কি করে? 1 বাই 1 নাম্বার অফ সিম্বল ও লুক অ্যাহেড করতে পারে একটা একটা করে। সো মনে করো পার্সার যখন স্টেটমেন্টটাকে স্ক্যান করে, হ্যাঁ, সে লেফট টু রাইট, টপ ডাউন পার্সার দেখবো আমরা লেফট টু রাইট স্ক্যান করে, এবং নাম্বার অফ লুক অ্যাহেড সিম্বল, লুক অ্যাহেড নতুন টার্ম আনছি যে অ্যাট এ টাইম সেই সর্বোচ্চ কতগুলো সিম্বলকে দেখতে পারবে। সো ধরে নাও আমরা ফার্স্টে ধরছি কি নরমাল জেনারেল পার্সন অ্যাট এ টাইম একটা একটা করে সিম্বল দেখতে পারে বা একটা একটা করে ক্যারেক্টার দেখতে পারে। তাহলে সেক্ষেত্রে ধরো আলফা বিটা 2, আমার হোল ইনপুট স্ট্রিংটা কি আলফা বিটা 2। সো আলফা বিটা 2 তো দেখতে পাচ্ছে না, ও আপাতত একদম শুরুতে হোল স্টেটমেন্টটা রিড করার পরে ও অ্যাকচুয়ালি পার্স যখন করবে 1 বাই 1 পার্স করবে। তো শুরুতে ও শুধু আলফাকে দেখতে পাচ্ছে। কাকে দেখতে পাচ্ছে? শুধু আলফাকে। তাহলে এও যখন পার্স ট্রিটা ড্র করবে, সো এর তো দুইটা অপশন আলফা বিটা 1, আলফা বিটা 2। তাহলে ও যদি ভুল করে ফার্স্ট রুলটাকে বা ফার্স্ট অপশনটাকে চুজ করে, এ ইমপ্লাইজ আলফা বিটা 1, যেহেতু আলফাকে দেখছে ও আলফা আছে, সো দুটোই চুজ করতে পারো। যদি ভুল করে ফার্স্টের রুলটাকে চুজ করে তাহলে ওর কি আসবে অ্যান্সারে? আলফা বিটা 1। সো তখন ও বিটা 1 এর সাথে বিটা 2 কে মিলাবে, ও এটা তো রং, তাহলে কি করতে হবে? ওকে আবার অল্টারনেট অপশন সিলেক্ট করতে হবে। তার মানে কি ওকে তখন অ্যাকচুয়ালি ব্যাক ট্র্যাকিং করতে হয়। ব্যাক ট্র্যাকিং মানে কি? আমি যে রুলটা চুজ করেছিলাম সেই রুলটা দিয়ে আমি আমার ইনপুট স্ট্রিংকে ডিরাইভ করতে পারলাম না, ফেল করলাম। তাহলে সেক্ষেত্রে আমাকে আমার গ্রামারে যে অল্টারনেট রুলগুলো আছে সেই অল্টারনেট রুলগুলো দিয়ে চেক করতে হবে। সেক্ষেত্রে প্রবলেম কি? আমি ফেল করলাম, আবার পিছনে যাও, পিছনে যাও মানে কি আবার ব্যাকট্র্যাক করো, ব্যাকট্র্যাক করে অল্টারনেট অপশন। সো একে
আমরা কোন রুলটা দিয়ে ডিরাইভ করব? a ইমপ্লাইজ সেকেন্ড অপশনটা, a ইমপ্লাইজ আলফা বিটা 2। সো আমাকে তাহলে কি করছে, এখানে একটা প্রবলেম হলো। হ্যাঁ, আমি সাকসেসফুলি সেকেন্ড অপশন দিয়ে ইনপুট স্ট্রিংকে ডিরাইভ করতে পারলাম, ফাইন, আলফা বিটা 2, তার মানে ইনপুট স্ট্রিংটা ভ্যালিড। বাট এখানে কি হলো, আমার টাইমটা নষ্ট হলো, তাই না? বিকজ আমি ফার্স্ট অপশন চুজ করলাম ভুল করে, কারণ আমি এট এ টাইম দুটোর শুরুতেই তো আলফা আছে। সো পার্সার এই ভুলটা করতেই পারে। সো সেক্ষেত্রে আবার ব্যাক ট্র্যাকিং করে আবার সেকেন্ড বা অল্টারনেট অপশন দিয়ে ট্রাই করতে হচ্ছে। সেই যে ব্যাক ট্র্যাকিং যেন না করতে হয়, ওকে, ব্যাক ট্র্যাকিং যেন না করতে হয়, সেই জন্য যদি আমার গ্রামারের রুলগুলোতে কমন প্রেফিক্স প্রবলেম থাকে, কমন প্রেফিক্স, সো প্রেফিক্স মানে কি, একটা স্ট্রিং এর একদম ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট কতটুকু অংশ মানে শুরু হচ্ছে কি দিয়ে, সাবস্ট্রিং বলতে পারো। সো এখানে একটা কমন সাবস্ট্রিং আছে, কমন স্টার্টিং সাবস্ট্রিং, দ্যাট ইজ দ্য আলফা, যেটাকে আমি বলছি প্রিফিক্স। সো আমি অ্যাকচুয়ালি আমার গ্রামারটাকে একটু এভাবে লিখি না কেন, এ ইমপ্লাইজ আলফা এ প্রাইম। সো আমি একবারই বিটা 1 বিটা 2 এটাকে সরিয়ে এখানে একটা নন টার্মিনাল আনলাম, নিউ নন টার্মিনাল, দেন সেই নন টার্মিনালকে ভেঙে আমি লিখলাম বিটা 1 অর বিটা 2। সো এই গ্রামারটা আর এই গ্রামারটা কিন্তু একই, একটু আমি একটু ফরম্যাট করে লিখলাম, কারণ এই ফরম্যাট করলে সুবিধা কি, আমার যে কমন প্রিফিক্স প্রবলেমটা হচ্ছে, ফর এক্সাম্পল একই ইনপুট স্ট্রিংকে আমি যদি এখন আমার নিউ গ্রামার দিয়ে এই গ্রামারটা দিয়ে ডিরাইভ করতে চাই, তো শুরুতে আমি আলফাকে দেখতে পাচ্ছি। সো আমি কি করব, আমি এ থেকে, সো এখন আমি নিউ গ্রামারটা দেখছি, একে ভাঙলে কি পাবো, আলফা এ প্রাইম, এটাকেও চুজ করতে পারি। সো আর কোনো অপশনই নাই, কারণ এ কে ভাঙলে শুধু আলফা এ প্রাইম, আর অপশনই নেই। ওকে ফাইন, যেহেতু আলফা আছে আমি আলফাকে চুজ করে নিলাম, ওকে ফাইন, আলফা এ প্রাইম। সো এখন আমার এ প্রাইম তো আরেকটা নন টার্মিনাল, সো এটাকে আবার ভাঙতে হবে। সো এটাকে যখন আমি ভাঙবো, তখন আমার ইনপুট স্ট্রিং, আমার অ্যারোটা এখানে ছিল, শুরুতে আলফাকে দেখেছি, সো আমি আলফা এ প্রাইমকে সিলেক্ট করেছি। এখন আমার কি হবে, আমার পয়েন্টার কিন্তু ওয়ান স্টেপ আগাবে। সো এখন আমি কাকে দেখতে পাচ্ছি, বিটা 2 কে দেখতে পাচ্ছি, ওকে ফাইন। তাহলে এ প্রাইম কে যখন ভাঙবো কোন রুলটা চুজ করব, এ প্রাইম ইমপ্লাইজ বিটা 1 ও হয়, এ প্রাইম ইমপ্লাইজ বিটা 2 ও হয়। সো অবভিয়াসলি আমি বিটা 2 কে চুজ করব। সো এ প্রাইম কে আমি যখন ভাঙবো, এটার একটাই হাত বা একটাই অল্টারনেট রিপ্লেসমেন্ট, যেটা এ প্রাইম কে রিপ্লেস করব বিটা 2 দিয়ে। সো এখানে তাহলে সুবিধাটা কি হলো, আলফা বিটা 2 কে পেয়ে গেলাম একবারে। সো আমার যে ব্যাক ট্র্যাকিং করতে হচ্ছিল, দ্যাট ইজ আমি ভুল করে একটা অন্য রুল চুজ করলাম, আবার অল্টারনেট রুল রাইট রুলটা চুজ করলাম, সো এই ব্যাক ট্র্যাকিং প্রবলেমটা এখানে হচ্ছে না। সো তার মানে যেহেতু আমি এট এ টাইম একটা সিম্বলকে লুক অ্যাহেড করতে পারছি, পার্সার এট এ টাইম একটা সিম্বলকে লুক অ্যাহেড করতে পারছে, সো আমি যখন ডিসিশনটা নিব, সো একটা সিম্বলকে দেখে আমাকে ডিসিশন নিতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি গ্রামারটাকে এমন ভাবে মডিফাই করলাম যেন এখানে যদি কমন প্রেফিক্স থাকে তাকে কমন নিয়ে নিলাম, তারপর যে বিটা 1 বিটা 2 অপশনটাকে আমি একটা নিউ টার্মিনাল দিয়ে, নিউ নন টার্মিনাল দিয়ে রিপ্লেস করলাম। এতে করে আমি আসলে কি ডিসিশনটাকে একটু পিছনের দিকে দিয়ে দিলাম, পোস্টপোন করে দিলাম। তাতে করে সুবিধা হলো এই যে ব্যাক ট্র্যাকিং, ভুল রুল চয়েস করা, এই প্রবলেমটা কিন্তু আর হচ্ছে না। ওকে, সো আমি এ ইমপ্লাইজ আলফা এ প্রাইম নিলাম, দেন এ প্রাইম কে কোনটা দিয়ে চুজ করব, বিটা 2 দিয়ে চুজ করব, বিকজ এখন কিন্তু আমার কার্সর সেকেন্ড সিম্বলে ফরওয়ার্ড হয়ে গিয়েছে। সো এখন আর সমস্যা নাই, ভুল রুল চুজ করার কোনো অপশন নাই। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার পার্সারকে কমপ্লিটলি ব্যাক ট্র্যাকিং ফ্রি করতে চাচ্ছি, এটা করে আমার টাইমটা বাঁচতেছে, হ্যাঁ, আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে না। সো প্রবলেমটা বোঝা গিয়েছে, লেফট ফ্যাক্টরিং ক্লিয়ার? সো এখানে আরো কিছু অপশন দেয়া আছে, সেটা হচ্ছে কমন প্রেফিক্স, যেমন এখানে সিডি সিডি কমন, খেয়াল করো, আবার এখানে স্মল এ কমন। তাহলে আমরা কি করব, আবার এখানে বাকি তিনটাতে সিডি কমন, সো এইগুলোকে আগে তিনটাকে রেখে দিই রেস্ট যেরকম ছিল সেরকম। আমি কমন পোর্শনটাকে কমন নিলাম, স্মল এ, দেন ক্যাপিটাল এ প্রাইম নিলাম, আর ক্যাপিটাল এ প্রাইমের মধ্যে কি আসবে, যে আনকমন পার্টগুলো ছিল, স্মল বি, ক্যাপিটাল বি, বাস। এই দুটো অপশনকে আমি বললাম আমার এ প্রাইমের মধ্যে পড়ছে, ফাইন। সোজা কথা কমন নেয়া, আর কিছু না। সো এটাকেই বলছি লেফট ফ্যাক্টরিং। তাহলে পার্সারকে ব্যাক ট্র্যাকিং করতে হবে না, ভুল রুল চুজ করার যে সম্ভাবনা ছিল সেটা আর থাকবে না। লেফট ফ্যাক্টরিং কি বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, সো এই স্লাইডটা এখানে কিন্তু ফিনিশ। সো
অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। আচ্ছা, সো এখনো কিন্তু পার্সার আমরা শুরু করিনি, ঠিক আছে? আমরা তিনটা জিনিস অ্যাকচুয়ালি পড়লাম, আমি আরেকবার একটু বলে দিই। সো তিনটা জিনিস অ্যাকচুয়ালি কি কি? একটা হচ্ছে আমার গ্রামারটা, একটা হচ্ছে আমার গ্রামারটা কি হতে পারবে না, আমার গ্রামারে কোনো অ্যাম্বিগুইটি থাকতে পারবে না, তার মানে আমার গ্রামারটাই কি কি হতে পারে। একটা অপশন, আমার গ্রামারটা অ্যাম্বিগাস হতে পারে। সো অ্যাম্বিগাস থাকলে আমরা সেটাকে কি করব, আনঅ্যাম্বিগাসে কনভার্ট করব। ওকে, দ্যাট মিন্স কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। ওকে, আর কি হতে পারে, আমার গ্রামারটা রিকারশন, Left recursion, right recursion. ইয়েস, লেফট রিকারশন, রাইট রিকারশন থাকতে পারে। সো আমি কি করব, রাইট রিকারশন প্রবলেমেটিক না, লেফট রিকারশন থাকতে পারবে না। সো এটা থাকতে পারবে না, এটা থাকতে পারবে না। আরেকটা হচ্ছে কমন প্রিফিক্স প্রবলেম, এটাকে আরেকভাবে বলা যায় ডিটারমিনিস্টিক গ্রামার, নন ডিটারমিনিস্টিক গ্রামার। হ্যাঁ, ডিটারমিনিস্টিক মানে আমি ডিটারমাইন করতে পারছি রুলটাকে শুরুতেই, যেটা মানে কি আফটার লেফট ফ্যাক্টরিং আমরা ডিটারমিনিস্টিক গ্রামার পাই। আর নন ডিটারমিনিস্টিক গ্রামার মানে যে গ্রামারে কমন প্রিফিক্স প্রবলেমটা থাকে। হ্যাঁ, এটা ডিটারমিনিস্টিক শব্দটা বোধহয় আমি এখানে লেখা নাই স্লাইডে, এটার একটা অল্টারনেট নাম হচ্ছে যখন যে গ্রামারে লেফট ফ্যাক্টরিং করতে হবে বা কমন প্রিফিক্স প্রবলেম থাকে, সেই গ্রামারটাকে কি বলা হয়, নন ডিটারমিনিস্টিক গ্রামার। নন ডিটারমিনিস্টিক গ্রামার সংক্ষেপে বললাম এনডি, নন ডিটারমিনিস্টিক, মানে ডিটারমাইন করা যাচ্ছে না, আনসার্টেন। ওকে, সো নন ডিটারমিনিস্টিক একটা প্রবলেম, আমরা অবশ্যই গ্রামারটাকে কি করব, ডিটারমিনিস্টিক গ্রামারে কনভার্ট করব। আচ্ছা, সো এটা শেষ, আরেকটু কি পড়াবো কিনা? ধৈর্য আছে? থাকবে মাঝ। আচ্ছা, একটু দেখো, একটু পড়াই, কঠিন কিছু না, সহজ ছোট ছোট জিনিসই। আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে হচ্ছে, পার্সিংটা এখনো কিন্তু শুরুই করতে পারছি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি পার্সার বিল্ড করার যে স্টেপসটা সেখানে এখনো যেতেই পারিনি। ওকে, সো আরেকটু ছোট্ট কয়েকটা জিনিস, আমরা একেবারে শুরুতে চলে আসছি। আমরা যে পার্সারটা তৈরি করব সেই পার্সারটা হচ্ছে টপ ডাউন পার্সার। হ্যাঁ, সো টপ ডাউন পার্সার, টপ ডাউন মানে কি টপ থেকে আমরা বটমে যাব। সো টপ ডাউন পার্সারের কিছু নিয়ম আছে। ওহো, এটা তো পিডিএফ এ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো কি করতে হবে, টপ ডাউন পার্সার লেফট মোস্ট ডিরাইভেশন ইউজ করবে। আমরা কিন্তু অলরেডি লেফট মোস্ট ডিরাইভেশন কি জিনিস দেখেছি। ওকে, সো এটা অ্যাকচুয়ালি সমস্যা হবে না। আরেকটা যে প্রবলেম হতে পারে, পিসি হ্যাং করেছে, এক মিনিট, সেটা হচ্ছে কোন রুলটা চুজ করব, কখন চুজ করব। আচ্ছা, সো আমরা আসছি, টপ ডাউন পার্সারের দুটো ক্যাটাগরি আছে। হ্যাঁ, রিকার্সিভ ডিসেন্ট পার্সার, আরেকটা হচ্ছে প্রেডিক্টিভ পার্সার। যদি আমরা যে বললাম যে আমার লেফট রিকারশন থাকবে না, কোনো অ্যাম্বিগুইটি থাকবে না, সো দুটো ক্ষেত্রেই কোনো অ্যাম্বিগুইটি থাকতে পারবে না, সেটা রিকার্সিভ ডিসেন্ট হোক আর প্রেডিক্টিভ হোক, দ্যাটস ফাইন। বাট রিকার্সিভ ডিসেন্টে একটা প্রবলেম আছে যে এই গ্রামারটার মধ্যে ব্যাক ট্র্যাকিং প্রয়োজন পড়তে পারে, তার মানে গ্রামারটা অ্যাকচুয়ালি লেফট ফ্যাক্টরিং করা নাও থাকতে পারে। সো এটা খুব জেনারেল, আগে ইউজ করা হতো, এখন এটাকে ইউজ করা হয় না, বিকজ ব্যাকট্র্যাকিং প্রবলেমটাকে আফটার ফিক্স আপ করার পরে অ্যাকচুয়ালি পার্সিংটা করা হয়। সো রিকার্সিভ ডিসেন্ট পার্সারটা আগে ইউজ করা হতো, বা সেক্ষেত্রে প্রবলেম হতো কি ব্যাকট্র্যাকিং, তার মানে ভুল রুল চুজ করার একটা অপশন থাকতো। সো আমরা যেটা করব, গ্রামারটাকে আগেই লেফট ফ্যাক্টরিং করে নিব, সেক্ষেত্রে আমরা যে টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে প্রেডিক্টিভ পার্সিং। ওকে, এটা আমরা ইউজ করব। সো রিকার্সিভ ডিসেন্ট পার্সারটা অ্যাকচুয়ালি তোমরা নিজেরাও দেখে নিতে পারো। এটা এরকম যে ফর এক্সাম্পল এখানে একটা গ্রামার দেয়া আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ। সো এখানে গ্রামার দেয়া আছে, গ্রামারের 7টা রুল আছে, হ্যাঁ, এবং একটা ইনপুট স্ট্রিং দেয়া আছে, স্টেপ বাই স্টেপ এখানে ছবি দেয়া আছে। সো বলা হচ্ছে এই গ্রামার দিয়ে ইনপুট স্ট্রিংটাকে ডিরাইভ করতে। সো এটা কি ধরনের পার্সিং, রিকার্সিভ ডিসেন্ট পার্সিং, বিকজ এই পার্সিংটাতে ব্যাক ট্র্যাকিং দরকার পড়ছে। কেন ব্যাক ট্র্যাকিং দরকার পড়ছে একটু খেয়াল করো, আমার যে গ্রামারটা দেয়া আছে, দেখো তো গ্রামারটায় কোনো প্রবলেম আছে কি, দেখতে পাচ্ছ কিনা, এনি প্রবলেম ইন দ্য গ্রামার? সো প্রবলেম বলতে আমি কি বোঝাচ্ছি, গ্রামারটা অ্যাম্বিগাস কিনা, গ্রামারটা লেফট রিকারশন আছে কিনা, ম্যাম সেম প্রিফিক্স আছে। সেম প্রিফিক্স আছে, খুব সহজে যেহেতু বলছি ব্যাক ট্র্যাকিং, অবশ্যই গ্রামারটায় সেম প্রিফিক্স আছে। কোন জায়গাটা দেখো, এখানে এ কে ভাঙলে পরে
আমরা স্মল এ এ ক্যাপিটাল বি অথবা স্মল এ এ স্মল বি। সো এই জায়গাটায় আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি দেয়ার ইজ আ কমন প্রেফিক্স প্রবলেম। সো আরো কিছু প্রবলেম হিডেন থাকতে পারে, তোমরা নিজেরা একটু দেখলে বুঝতে পারবা। সো এই গ্রামারটা নট অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার। সো আমরা যেটা করব, আমরা এই পার্সিংটা রিকার্সিভ ডিসেন্ট পার্সিং। সো এই গ্রামারটা ব্যাক ট্র্যাকিং করতে হয়, এবং রিকার্সিভ নামটা আছে তা এই গ্রামারটা কিন্তু রিকার্শনও আছে। খেয়াল করলে দেখবে গ্রামারটার মধ্যে রিকার্শন দেখতে পাবে, তবে লেফট রিকার্শন নাই, রাইট রিকার্শন আছে। সো রাইট রিকার্শনের ক্ষেত্রে প্রবলেম হবে না, ঠিক আছে। সো রিকার্শন আছে, একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবা। সো রিকার্শন আছে, নো প্রবলেম, বিকজ রিকার্শনটা রাইট রিকার্শন। বাট এখানে মেইন যে প্রবলেমটা হচ্ছে গ্রামারটাতে ব্যাক ট্র্যাকিং করতে হচ্ছে। ফর এক্সাম্পল এসকে আমি যদি ক্যাপিটাল এ এ দিয়ে চুজ করি, এখানে কয়েকটা স্টেপ দেখানো হচ্ছে, আবার ক্যাপিটাল এ কে ভাঙলাম। সো কোন পার্সট্রি কোন রুলটা চুজ করব আমরা কিন্তু, যে এখানে একটা অ্যারো দেয়া আছে, সো অ্যাট এ টাইম আমরা কিন্তু একটা সিম্বলকে লুক অ্যাহেড করতে যাচ্ছি। সো আমাকে কি করতে হবে, শুরুতে স্মল এ কে আনতে হবে। ওকে ফাইন, সো ক্যাপিটাল এ কে ভেঙে আনলাম স্মল এ, তারপরে স্মল এ ঠিকই আছে। তো তারপরে স্মল বি কে আনতে হবে। তো ক্যাপিটাল বি কে যদি আমি এটা দিয়ে ভেঙে দেই, ফাইন ভেঙে দিলাম, দেখতে পাচ্ছো এই যে ভেঙে দিলাম তিনটা বি দিয়ে। তারপরে কি হচ্ছে, তিনটা বি দিয়ে ভাঙলাম, কিন্তু এখানে ইনপুটে খেয়াল করো স্মল বি দুটো আছে, তারপরে স্মল ডি। তাহলে আমি যেভাবে ডিরাইভ করেছি ইট ইজ আ রং ওয়ে। ফেলিওর অকার্স হিয়ার। একটু আগে আমি যেটা বললাম যে ভুল রুল চুজ করা হয়ে গিয়েছে, যার কারণে আমার ইনপুট স্ট্রিংটা কিরকম আসছে, স্মল এ এ বি, তিনটা বি, আমার ইনপুটে তিনটা বি নাই। সো ফেলিওর অকার্স হিয়ার। সো আমাদের কি করতে হচ্ছে, ব্যাকআপ দ্য ইনপুট, অ্যাকচুয়ালি আমাদের আবার শুরু থেকে অন্য রুল দিয়ে চুজ করতে হচ্ছে। সো এটা নিজেরা, যেহেতু তোমাদের স্লাইড দিয়ে দিব, নিজেরা দেখবা। সো অন্য অল্টারনেট রুল চুজ করে সাকসেসফুলি কিন্তু পার্স করা যাচ্ছে, বাট এখানে টাইমটা অনেক বেশি লাগলো। সো দ্যাটস ওয়াই আমরা এই পার্সিংটা ইউজ করব না, কারণ আমরা শুরুতেই কি করব, গ্রামারকে লেফট ফ্যাক্টরিং করে নিব। সো এই অল্টারনেট অপশনগুলো আমাদের চুজ করতে হবে না। সো রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এর ক্ষেত্রে যেটা কি, অ্যাকচুয়ালি যেহেতু ব্যাক ট্র্যাকিং করতে হয়, সো ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, অল দ্য ব্রুট ফোর্স মানে তোমরা জানো অ্যালগরিদম পড়ে এসেছো, অল দ্য পসিবল কম্বিনেশনে চেক করতে হয় যে আমি আমার ইনপুট স্ট্রিংকে পার্স করতে পারছি কিনা। ওকে, এটাকে বলা হয় ব্রুট ফোর্স টেকনিক, এবং এই ক্ষেত্রে টাইমটা অনেক বেশি লাগে। সো অ্যালগরিদম দেয়া আছে, একটু দেখে নিবা, এটা কঠিন কিছু না। সো আমরা যে পার্সারটা করবো সেটা হচ্ছে প্রেডিক্টিভ পার্সার। সো প্রেডিক্টিভ পার্সারের ক্ষেত্রে কি হবে, আমাদের যে রুলগুলো যখন সিলেক্ট করব, গ্রামার দেয়া থাকবে, ইনপুট স্ট্রিং দেয়া থাকবে। সো কারেন্ট টোকেনকে দেখে আমরা ইনপুট স্ট্রিং, ইনপুট প্রোডাকশনটাকে চুজ করব, তখন সেই যে ভুল রুল চুজ করার সেই অপশনটা নেই, কারণ আমাদের গ্রামারটা অলরেডি লেফট ফ্যাক্টরিং করা থাকবে। সো এখানে কিছু থিওরিটিক্যাল কিছু কথা বলা আছে, সো এগুলো একটু নিজেরা দেখে নিবা। এখানে যখন মনে করি যে এই রুলসটা দেয়া আছে, সো প্রত্যেকটা নন টার্মিনালকে এখানে অ্যাকচুয়ালি কি মিন করা হয়, একটা ফাংশনের মতো। ফর এক্সাম্পল এ একটা নন টার্মিনাল, তাই না, এ কে ভাঙলে যে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, একটা ইনপুট স্ট্রিং এ পাচ্ছি। সো যখন আমরা কারেন্ট টোকেনে স্মল এ কে দেখতে পাবো, তখন আমি ক্যাপিটাল এ এই রুলটাকে চুজ করতে পারি, কারণ আমার এই রুলের শুরুতে কি আছে, স্মল এ আছে, রাইট। সো তারপরে কি আছে, ক্যাপিটাল বি। সো ক্যাপিটাল বির মধ্যে কি আছে আপাতত আমরা দেখতে পাচ্ছি না, তারপরে আবার স্মল বি আছে। সো ক্যাপিটাল বি, সো এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি কে অ্যাকচুয়ালি তুমি চিন্তা করবে একটা ফাংশন কলের মতো, হ্যাঁ, প্রসিডিউরের মতো, সেটাই বলা হয়েছে। সো এরকম ভাবে প্রত্যেকটা রুলের মিনিং বলা হয়েছে। সো মিনিংটা অবশ্যই দেখবা, কঠিন কিছু না, যে এ মানে কি, বি মানে কি, ওকে, বি এর ভিতরে ঢুকবো, এমটি স্ট্রিং মানে কি, তো তোমাদের অলরেডি একটা বেসিক নলেজ হয়ে গিয়েছে। সো এগুলো আমি আর ডিটেইলস ডিসক্রাইব করলাম না, বাট তোমরা অবশ্যই দেখবে। সো এই দেখার কথা একটা বিশেষ কারণে বলছি, কারণ আমরা কোন রুলটা চুজ করব। হ্যাঁ, আমরা প্রেডিক্টিভ পার্সিং ইউজ করছি, ভেরি গুড, বাট এখানে একটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম, কোন রুলটা চুজ করব। যদিও রুল চুজ করার ক্ষেত্রে আমাদের অল্টারনেট অপশন থাকবে না, বাট এখানে আরো কয়েকটা টার্ম আমাদের দরকার পড়তে পারে। সেটা হচ্ছে দুটো টার্ম আমি বলছি, ফার্স্ট ফলো। ফার্স্ট ফলো, সো হোয়াট ইজ ফার্স্ট, হোয়াট ইজ ফলো, একটু আমরা যদি খেয়াল করি। আচ্ছা, সো প্রেডিক্টিভ পার্সিং এর মধ্যে এখানে আবার আরেকটা টার্ম দেখতে পাচ্ছ, রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সিং। হ্যাঁ, এটারও আবার মানে প্রেডিক্টিভ পার্সিং কি, দিস ইজ আ টপ ডাউন পার্সার। সো এখানে গ্রামারটা কি থাকবে, লেফট ফ্যাক্টরিং করা থাকবে, গ্রামারটার মধ্যে রিকারশন থাকতে পারে, বাট সেই রিকারশনটা রাইট রিকারশন, গ্রামারটা অবশ্যই কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। সো প্রেডিক্টিভ পার্সিং এর আবার দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে রিকার্সিভ, একটা আছে নন রিকার্সিভ।
দুটোই আমরা দেখব, দুটোই প্রেডিক্টিভ পার্সন, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, বিকজ দুটোর এফিসিয়েন্সিতে একটু পার্থক্য আছে, দুটোই ইউজ করা হয়। সো আমি যাচ্ছি গ্রামারের ভেতরে, গ্রামার না পার্সারের ভেতরে। তার আগে প্রেডিক্টিভ পার্সিং আমরা শিখবো খুব ভালোভাবে। সো তার জন্য আরো দুইটা জিনিস আমার লাগবে। কি লাগবে? ফার্স্ট, ফলো। সো ফার্স্ট মানে কি অ্যাকচুয়ালি? ফার্স্ট মানে কি খুব সিম্পল ভাবে আমি যদি বলি, অনেকে হয়তো ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, সো তুমি এভাবে ডেফিনেশন মুখস্থ অবশ্যই করবে না। সোজা কথা আমি যদি বলি আমাকে একটা গ্রামার দেয়া থাকবে, নো ডাউট একটা গ্রামার দেয়া থাকবে, একটা ইনপুট স্ট্রিং দেয়া থাকবে। সো আমার উদ্দেশ্য গ্রামার থেকে রুলগুলোকে চুজ করে ইনপুট স্ট্রিংকে ডিরাইভ করা। তো সেই সময় ডিরাইভেশন করার সময় আমার একটা জিনিস দরকার পড়তে পারে। কি দরকার পড়তে পারে? যে আমি যদি এই রুলটাকে চুজ করি, ফর এক্সাম্পল যে ফার্স্ট রুলটা দেখতে পাচ্ছ, ক্যাপিটাল ই ইজ দ্য নন টার্মিনাল। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি স্টার্টিং সিম্বল অলসো, যেটা ফার্স্ট রুলের প্রথম যে নন টার্মিনালটা ফার্স্ট রুলের লেফট সাইডে থাকে সেটাকে আমরা বলি স্টার্টিং সিম্বল, তাই না? তো এখানে স্টার্টিং সিম্বলটা হচ্ছে ক্যাপিটাল ই। সো ক্যাপিটাল ই কে আমি যদি রিপ্লেস করি, আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি? টি ই প্রাইম। সো দুটোই কিন্তু দুইটা নিউ নন টার্মিনাল। সো আমি একদম এই রুলটার দিকে দেখে কিন্তু বলতে পারছি না যে আমি যদি এই রুলটাকে চুজ করি আমি অ্যাকচুয়ালি কি ধরনের টার্মিনাল পাবো। ফর এক্সাম্পল আমার যদি ইনপুট স্ট্রিং এ ফর এক্সাম্পল স্মল এ তো না, এখানে কি কি টার্মিনাল আছে খেয়াল করো। একটা লেফট প্যারেন্থেসিস আছে, প্লাস আছে, স্টার আছে, রাইট প্যারেন্থেসিস আছে, আইডেন্টিফায়ার আছে। সো আমি এই রুলটাকে চুজ করে কোন টার্মিনালটা ডিরাইভ করতে পারবো আমি কিন্তু শুধুমাত্র এইটার দিকে তাকিয়ে বুঝতে পারছি না। কারণ কি, ই কে ভাঙলে পরে আমি দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল টি পাবো এবং ক্যাপিটাল ই প্রাইম। সো ক্যাপিটাল টি কে যদি আবার ভাঙি তখন আবার এখানে কি আছে? এফ টি প্রাইম। আচ্ছা ঠিক আছে, সো এফ কে যদি আবার ভাঙি তখন আমি অ্যাকচুয়ালি কি পাবো? লেফট প্যারেন্থেসিস পাবো অথবা স্মল আইডি পাবো। তার মানে কি? the set of terminals that could occur first in any string derivable from alpha। তার মানে কি, আমি যখন কোনো রুলকে চুজ করব সেই রুল থেকে অ্যাকচুয়ালি আমি কোন ধরনের টার্মিনালকে ফার্স্ট পাবো। মানে সোজা কথা আমি অনেকগুলো টার্মিনাল পেতে পারি, এক বা একাধিক টার্মিনাল যে কোনো একটা প্রোডাকশন রুলকে যখন চুজ করব। সো আমাকে অ্যাকচুয়ালি কি, আমার তো ডিরাইভেশনটা আমরা কন্টিনিউ করব আনটিল আমার ডিরাইভেশনের যে স্ট্রিং গুলো থাকবে সেই স্ট্রিং এর সবগুলো সিম্বল টার্মিনাল না হওয়া পর্যন্ত আমি কি করতে থাকি? আমার পার্স ট্রিটা কন্টিনিউ করতে থাকি। কারণ নন টার্মিনালের কোনো মিনিং নাই যতক্ষণ পর্যন্ত আমার নন টার্মিনালকে আমরা সোজা কথা পুরো টার্মিনালের এক্সপ্রেস না করি। ফর এক্সাম্পল এখানে টার্মিনাল কোনগুলো? প্লাস, স্টার, হ্যাঁ, ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট দেওয়া আছে এবং আইডেন্টিফায়ার যতক্ষণ পর্যন্ত না আসতে পারছি আমার ডিরাইভেশন কিন্তু আমি কন্টিনিউ করতেই থাকবো। সো অ্যাকচুয়ালি তাহলে কি, আমার একটা ইনপুট স্ট্রিং দেয়া আছে, ফর এক্সাম্পল আইডি প্লাস আইডি। আইডি প্লাস আইডি কে আমি ডিরাইভ করতে চাই। সো এই যে আইডি প্লাস আইডি যদি আমার ইনপুট স্ট্রিং এ দেয়া থাকে, সো অ্যাকচুয়ালি আমি কোন রুলটাকে চুজ করব? আইডি প্লাস আইডি। সো একদম শুরুতে দেখো কোনোটারই কিন্তু শুরুতে আমি আইডেন্টিফায়ার দেখতে পাচ্ছি না, একদম এফ কে দিয়ে বুঝতে পারছি। সো আমি এফ কে দিয়ে স্টার্ট করতে পারবো না কারণ আমার স্টার্টিং সিম্বলটা ই। তার মানে আমি যদি এই রুলটাকে চুজ করি, ই কে ভাঙলে আমাকে এই রুলটাকে চুজ করতেই হচ্ছে। তাহলে এই রুলটাকে চুজ করলে আমি কি আদৌ আইডেন্টিফায়ারে রিচ করতে পারবো? সো এটা বোঝার জন্য ফার্স্ট আমাদের কমপ্লিট করার দরকার পড়তো। ফার্স্ট মানে কি, আমি এই প্রোডাকশন রুল থেকে কোন টার্মিনালগুলো ফার্স্ট পাবো, মানে কোন টার্মিনালগুলো শুরুতেই পাবো বা আমার সামনে থাকবে। ফর এক্সাম্পল আমি যদি ক্যাপিটাল ই ইমপ্লাই যদি জিজ্ঞেস কর তোমাকে যে ফার্স্ট অফ ই কি আসতে পারে, ফার্স্ট অফ ক্যাপিটাল ই, তার মানে ক্যাপিটাল ই থেকে আমি কোন টার্মিনালটাকে ফার্স্ট পাবো? ফার্স্ট অফ ই, তার মানে কি ফার্স্ট অফ এই আলফা থেকে, আলফাটাই মনে করো ক্যাপিটাল ই, বা ফার্স্ট অফ ই প্রাইম বা ফার্স্ট অফ টি। সো এই নন টার্মিনাল থেকে আমি সেট অফ টার্মিনাল, নট নেসেসারি যে একটা টার্মিনাল আসবে, এক বা একাধিক টার্মিনাল আমি পেতে পারি, বাট তারা একদম শুরুতে থাকবে। কোনো একটা স্ট্রিং ফরম্যাটে আমরা চলে যাব, বাট আমার স্ট্রিং এর একদম শুরুতে যে টার্মিনাল গুলো থাকবে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বের করতে বলি যে ক্যাপিটাল, কেন দরকার সবাই বুঝতে পারছো, কারণ আমাদের উদ্দেশ্য টার্মিনালে নিয়ে আসা, কোন টার্মিনালকে পাবো। সো আমার একটা ইনপুট স্ট্রিং দেয়া থাকলো, ইনপুট স্ট্রিংটা দেখে আমাকে রুলগুলোকে চুজ করতে হয়, কারণ অলরেডি তোমরা বুঝতে পেরেছো
যখন তোমাদের রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এর যে ইনপুট স্ট্রিং দেয়া থাকে। সো ফর এক্সাম্পল যে এখানে যে ইনপুট স্ট্রিংটা দেয়া আছে তাই না, এ এ বি বি ডি, এখানে কোনো নন টার্মিনাল নেই, কারণ নন টার্মিনালের কোনো মিনিং নাই। সো আমাকে কি ইনপুট স্ট্রিংটাকে দেখে ডিসাইড করতে হবে যে কোন রুলটাকে আমি চুজ করব। সো স্টার্টিং রুলটা অবশ্যই এস হবে, কারণ এস থেকে ডিরাইভ করতে হবে, কারণ এস ইজ দ্য স্টার্টিং রুল। সো এস ইমপ্লাইজ আমি এটা চুজ করব না আমি এটা চুজ করব। সো এটা অনেক সময় ডিরেক্টলি দেখে বুঝতে পারে, যেমন এখানে কিন্তু দেখে বোঝা সম্ভব না, কারণ ক্যাপিটাল এরও আবার ডিরাইভেশন আছে, আবার ক্যাপিটাল সিরও আবার ডিরাইভেশন আছে। সো আমার যদি স্মল এ কে আনতে হয় আমি কোন এ কে চুজ করব না সি ই কে চুজ করব। সো এই ডিসিশনটা একবারে নেওয়া কিন্তু টাফ। যদি আমার ফার্স্ট অফ সি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু সহজে এই ডিসিশনটা নিতে আমার জন্য সহজ হবে। ফর এক্সাম্পল ফার্স্ট অফ এ এখানে কি হবে, ফার্স্ট অফ এ মানে এ কে ডিরাইভ করে ফার্স্ট কোন টার্মিনালটা পাবো, স্মল এ পাবো, আর ফার্স্ট অফ সি কে ডিরাইভ করে কি পাবো, এক্ষেত্রেও স্মল এ পাবো। সো এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমি এই দুইটা রুলের যে কোনো রুলকে চুজ করলে প্রথম যে টার্মিনালটা পাবো সেটা কিন্তু স্মল এ। সেজন্য এই পার্সার কিন্তু ভুল করেছে, কারণ দুটোর ক্ষেত্রেই স্মল এ আসতে পারে। আমার দরকার হচ্ছে স্মল এ, একদম শুরুতে স্মল এ থাকবে, তারপরে স্মল এ থাকবে। সো তাহলে কি ফার্স্ট ফাংশনটা দরকার, কেন দরকার, যখন কোনো রুলের কোনো প্রোডাকশন রুলকে দেখে একদম দেখেই যেন বোঝা না যায় যে এই নন টার্মিনাল থেকে অ্যাট লাস্ট অ্যাকচুয়ালি আমি কোন টার্মিনালে রিচ করব। ওকে, ফর এক্সাম্পল যদি আমি ক্যাপিটাল বি তে যাই তাহলে বি থেকে আমি স্মল বি কে পেতে পারি। আমি যদি ক্যাপিটাল সি কে চুজ করি, ক্যাপিটাল সি কে ডিরাইভ করে আমি স্মল এ কে ফার্স্ট পাবো, তারপরে আবার স্মল এ আছে। সো যেহেতু একটা একটা করে ক্যারেক্টার পার্স করে, সো আমরা যেটা করবো ফার্স্ট একটা মানে কোন ফার্স্ট টার্মিনাল পাবো। অনেক সময় একটা অপশন থাকে না, মনে করো সি ইমপ্লাইজ এ এ ডি আছে, সির আবার আরেকটা রুল আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি সি ইমপ্লাইজ স্মল এ এ ডি, অথবা এখানে মনে করো আমি লিখে দিলাম স্মল ই, তার মানে কি সি কে ডিরাইভ করে আমরা স্মল এ ফার্স্ট পেতে পারি অথবা স্মল ইও পেতে পারি। এখানে লিখতে পারছি না, আমি এখানে ধরো স্মল ইও পেতে পারি। ফার্স্ট ফাংশনটা কেন দরকার এটা একটু তোমাদের বোঝা দরকার, সেই জন্য লিখছি। মনে করো এখানে স্মল ইও থাকতে পারে ফর এক্সাম্পল। সো যদি এরকম দুইটা অপশন থাকে তার মানে ক্যাপিটাল সি থেকে স্মল ইও পেতে পারি, স্মল ইও পেতে পারি। সো আমার ইনপুট স্ট্রিং এ যদি একদম শুরুতে স্মল ই থাকতো তাহলে আমি কি ক্যাপিটাল সি কে এস থেকে এনি হাউ তাহলে আমরা সিই কে চুজ করতাম, যেন সিই থেকে আমি স্মল ই কে পেতে পারি। ওকে, সো এই জন্য ফার্স্ট ফাংশনটা দরকার। একইভাবে আরেকটা ফাংশন দরকার ফলো। সো ফলোতে আমি পরে আসি। ফার্স্ট কেন দরকার তাহলে বুঝতে পারছো, কোনো একটা নন টার্মিনালকে ডিরাইভ করে আমরা যে সেট অফ টার্মিনালস ফার্স্ট অ্যাপিয়ার করবে। ফার্স্ট কেন বলা হচ্ছে, একদম আমার স্ট্রিং এর ফার্স্ট লেটার হবে সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। সো তাহলে যদি খেয়াল করো এখানে প্রত্যেকটা নন টার্মিনাল, যতগুলো নন টার্মিনাল আছে সবগুলো নন টার্মিনালের জন্য কি করা হচ্ছে, সবগুলো নন টার্মিনালের জন্য ফার্স্টটা কমপ্লিট করা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো একটু ফার্স্ট অফ এফ, ফার্স্ট অফ এফ বের করছি। তো ফার্স্ট অফ এফ কে ডিরাইভ করে একদম আমরা কাকে পেতে পারি, দেখো লেফট প্যারেনথেসিস কে পাবো ফার্স্ট, আমরা প্রথম ফার্স্ট ক্যারেক্টারকে দেখবো যেটা কিনা আমার টার্মিনাল। ওকে, সো ফার্স্ট অফ এফ মানে লেফট প্যারেনথেসিস, ভেরি গুড, অথবা আইডেন্টিফায়ার, ক্লিয়ার। আবার ফার্স্ট অফ টি প্রাইম, ফার্স্ট অফ টি প্রাইম থেকে আমরা কি পেতে পারি, টি প্রাইমকে যদি আমি ভাঙি তাহলে আমি স্টার, তাই না, মাল্টিপ্লিকেশন সাইন পাচ্ছি। অথবা যদি টি প্রাইম দিয়ে আমরা এই রুলটা চুজ না করি, এপসাইলন আরেকটা রুল আছে যেটাতে এমটি স্ট্রিং, সো টি প্রাইম কে ভেঙে আমি এমটি স্ট্রিংও পেতে পারি। আচ্ছা, তাহলে আবার দেখো ফার্স্ট অফ টি, তার মানে কি প্রত্যেকটা নন টার্মিনালকে ভেঙে ফার্স্ট কোন ক্যারেক্টারটা আসতে পারে সেটা আমরা আগে থেকে বের করে রাখলে আমার জন্য যখন আমরা পার্স ট্রি ড্র করব, পার্স ট্রি ড্র করার সময় যখন আমাকে অনেকগুলো প্রোডাকশন রুলটাকে চুজ করতে হবে, কোন রুলটাকে চুজ করব সেটাকে সেই ডিসিশনটা নেয়ার জন্য এই ফার্স্ট ফাংশনটা আমাকে কিন্তু হেল্প করবে। ফর এক্সাম্পল আমার যদি পার্স ট্রিতে লেফট প্যারেনথেসিস থাকে, পার্স ট্রিতে না ইনপুট স্ট্রিং এ, সো আমি ফার্স্ট অফ এফ কে চুজ করতে পারি, ফার্স্ট অফ টি কেও চুজ করতে পারি, ফার্স্ট অফ ই কেও চুজ করতে পারি।
বাট আমার যদি শুরুতে একটা স্টার সাইন থাকে ইনপুট স্ট্রিং এ, তাহলে অবশ্যই আমি কোন রুলটাকে চুজ করব, ফার্স্ট অফ টি প্রাইম কে। সো একদম শুরুতেই আমাকে ই কে আনতে হবে। সো ই থেকে এনিহাও আমাকে টি প্রাইমে রিচ করতে হবে, বিকজ উই নিড দ্য স্টার সিম্বল। একটু পরেই দেখবো। সো ফার্স্ট ফাংশনটা আমাদের হেল্প করবে কোন প্রোডাকশন রুলটা চুজ করব সেটাকে ডিসিশন নিতে। তাহলে ফার্স্ট অফ এফ বের করলাম। একদম শুরুতে এফ এর অপশন, দুইটা অপশন আছে। সো দুইটা অপশনের একদম শুরুতে কোন টার্মিনাল আছে, আইডেন্টিফায়ার আছে, অথবা একদম প্রথম অপশন যদি চুজ করি লেফট প্যারেন্থেসিস আছে। সো এই দুইটাই আমরা পেতে পারি এফ কে ডিরাইভ করে। সো ক্যাপিটাল টি প্রাইম কে ডিরাইভ করে কি পেতে পারি, দুইটা অপশন আছে, স্টার পাচ্ছি অথবা এমটি স্ট্রিং পাচ্ছি। ফার্স্ট সিম্বলটা দেখবো ফার্স্ট। সো ফার্স্ট অফ ক্যাপিটাল টি কে ডিরাইভ করে কি পাবো, সো ক্যাপিটাল টি তে চলে যাও। টি ইমপ্লাইজ হোয়াট, একটু খেয়াল করো, টি ইমপ্লাইজ কোনো টার্মিনাল নেই এখানে, কিন্তু দুটোই নন টার্মিনাল। টি ইমপ্লাইজ এফ টি প্রাইম, তাহলে আমি কি লিখবো? সো যেহেতু আমি শুরুতে কোনো টার্মিনাল পাচ্ছি না সরাসরি, তাহলে আমি কি পাচ্ছি, এফ পাচ্ছি। ওকে ফাইন, তাহলে এফ কে ভেঙে আমরা কি পেতে পারি, এফ কে ভেঙে ফার্স্ট অফ এফ কি হবে, ফার্স্ট অফ এফ কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি, দ্যাট ইজ লেফট প্যারেনথেসিস এবং আইডেন্টিফায়ার। তার মানে ফার্স্ট অফ টি কিন্তু ফার্স্ট অফ এফ এর সাথে মিলে গেল। এটা খেয়াল করেছো? কেন মিলে গেল? কারণ ফার্স্ট অফ টি তে সরাসরি কোনো টার্মিনাল পাচ্ছি না। ওকে ফাইন, তাহলে প্রথম যে নন টার্মিনালটা ফার্স্ট, খেয়াল করছো, ফার্স্ট নন টার্মিনাল হচ্ছে এফ। সো এফ থেকে আমরা যা পাবো ক্যাপিটাল টি থেকেও আমরা কিন্তু তাই পাবো, কারণ টি কে আমরা এফ এ নিয়ে আসতে পারি ডিরাইভ করে, দেন এফ কে ডিরাইভ করে আমরা লেফট প্যারেনথেসিস অথবা আইডেন্টিফায়ার পেতে পারি। ওকে, সো আবার দেখো ফার্স্ট অফ ই প্রাইম, ফার্স্ট অফ ই প্রাইম এখানে সরাসরি প্লাস পাচ্ছি, ভেরি গুড, অথবা এমটি স্ট্রিং পাচ্ছি। সো লিখে দিলাম প্লাস সাইন আর এমটি স্ট্রিং। ফার্স্ট অফ ই, এখন আসলে স্টার্টিং রুলটা, ফার্স্ট অফ ই কে ডিরাইভ করে কি পাবো, খেয়াল করো, ফার্স্ট অফ ই কে ডিরাইভ করে কোনো সরাসরি টার্মিনাল নাই, বাট এখানে তাহলে ফার্স্ট যে লেটারটা আছে, ফার্স্ট যে নন টার্মিনাল আছে সেটা কি, ফার্স্ট অফ টি যদি আমরা বের করি তাহলে বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ টি, টি রুলে চলে যাও, টি কে ভেঙে এখানেও তো নাই, তাহলে কি করবে, টি শুরুতে কি আছে, এফ টি প্রাইম, তাহলে ফার্স্ট অফ এফ কে বের করো। ওকে ফাইন, এফ এ চলে যাও। তো ফার্স্ট অফ এফ কোনটা, লেফট প্যারেনথেসিস অর আইডেন্টিফায়ার। সো এরকম যখন কোনো গ্রামার দেয়া থাকবে, পার্সারটা তৈরি করার আগে বা পার্স ট্রি তৈরি করার আগে আমরা কি করব, যতগুলো নন টার্মিনাল আছে সবগুলো নন টার্মিনালের ফার্স্ট ফাংশনটা কমপ্লিট করে নিব। আর ফার্স্ট ফাংশনটা কমপ্লিট করার সময় আমি আরেকটা কথা বলবো, এখানে তোমাকে কোনো কিছু বলে দিবে না যে আগে এফ বের করো বা আগে টি প্রাইম বের করো, ফার্স্টে কোনটা কোন নন টার্মিনালের ফার্স্ট তুমি বের করবে, ইট ইজ আপ টু ইউ। বাট তোমার জন্য ইজি হবে, তুমি শুরু করবে নিচের থেকে উপরের দিকে যাবে, দ্যাট মিনস সবচেয়ে নিচের দিকে যে নন টার্মিনাল গুলো আছে তাকে আগে ডিরাইভ করবে, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে। কারণ হয়তো উপরে নন টার্মিনাল গুলো নিচে নন টার্মিনালের ফার্স্ট ফাংশনটাকে দরকার করতে পারে, যেমন একটু আগেই আমরা দেখলাম, যেমন ফার্স্ট অফ ই বের করতে হলে তোমাকে ফার্স্ট অফ টি বের করতে হবে, আবার ফার্স্ট অফ টি বের করার জন্য ফার্স্ট অফ এফ বের করতে হবে, আর ফার্স্ট অফ এফ বের করার জন্য আর কাউকে লাগছে না, কারণ ফার্স্ট অফ এফ থেকে ডিরেক্টলি আমরা টার্মিনাল পাচ্ছি, লেফট প্যারেনথেসিস অ্যাজ আ ফার্স্ট সিম্বল যেটা অ্যাপিয়ার করছে, অথবা আইডেন্টিফায়ার। সো ফার্স্ট ফাংশনটা কি বোঝাতে পারলাম কিনা, কারণ কি কোশ্চেন আছে, ফার্স্টটা বুঝতে পেরেছো? বোঝা গিয়েছে ফার্স্ট ফাংশনটা? কোনো কোশ্চেন নাই, ইয়েস অর নো? হ্যাঁ, জি ম্যাম, বুঝছি। আচ্ছা, সো কোশ্চেন করছো না ধরে নিচ্ছি, বুঝছি। এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, একটু গোথ্রো করবে। আর একটা ছোট্ট জিনিস লাগে ম্যাম, আজকে থাক না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে শেষ করে দিচ্ছি, তাহলে যতটুকু পড়েছি ফার্স্ট পর্যন্ত একটু দেখে আসবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। সো যতটুকু পড়ালাম, কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, কোশ্চেন হয়তো সাথে সাথে অনেকে নাও আসতে পারে, সেজন্য আমি বলবো একটু দেখে আসবে স্লাইডগুলো, নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন করতে পারবে, নো প্রবলেম। ঠিক আছে, আমি তাহলে শেষ করছি। এনি কোয়েরি, তোমাদের ল্যাবে যে টাস্ক দেওয়া হয়েছে এটা কিন্তু ডেডলাইন আর এক্সটেন্ড করা হবে না, এটা কিন্তু ডিউ টাইমে সাবমিট করতে হবে, ঠিক আছে? আমি আরেকবার একটু মনে করিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম।